আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকলকে আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের দুইজন প্রথিতযশা আলেমে দ্বীন। একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এবং আরেকজন যুক্ত আছেন আমাদের সাথে ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক, আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আহসানুল হাদি। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। তো আমরা বরাবরের মতোই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমরা দুজন করে ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান ধন্য হয়েছে। তো আমরা স্যার শুরুতে আলোচনা আমরা যেতে চাই। আজকে আমাদের বিষয় হচ্ছে করোনা মহামারীতে হজ এবং কুরবানি। তো আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধাভাজন সকলের আমাদের পরম প্রিয় ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে আমরা যেতে চাই যে স্যার, আপনি এই বিষয়ে কি বলতে চান যে করোনা পরিস্থিতিতে যে আমাদের এই হজ এবং কুরবানির বিষয়ে। জি মিয়াজি স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সঞ্চালক এবং অন্যতম আলোচক এবং উপস্থিত দেশে বিদেশে যারা অনলাইনে আমাদের এই আলোচনা শুনছেন, দেখছেন, সকলকে আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আহমদ রেজা। আপনি প্রথমে আমার পরিচয় দিতে যে অভ্যাসবশত যে কথাটা বলেছেন সেখানে একটু সংশোধনী আমি বিনীতভাবে দিয়ে দিচ্ছি। জি স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আমি ছিলাম 3 বছর। সেই মেয়াদ পূর্ণ হয়ে গেছে এবং 1 জুলাই থেকে আমাদের একজন সম্মানিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। অতএব আমি এখন আর চেয়ারম্যান নেই। ওই পরিচয়টা এইভাবে দেওয়াতে একটু সংশোধনীটা দিয়ে দিলাম। এখন আমি অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আপনাকে ধন্যবাদ। তো আমরা বিশেষ পরিস্থিতিতে একেবারে সময় উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি। আপনি এ বিষয়ের অবতারণা করার কারণে সারা পৃথিবীর লক্ষ কোটি দর্শক শ্রোতা বিষয়টা আশা করি সহজে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এবং প্রয়োজনীয় প্রশ্ন থাকলে এর যথাযথ উত্তর সমাধান আমরা দিতে চেষ্টা করব। আমরা একটি বিশেষ ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনা ভাইরাস, এই যে বৈশ্বিক মহামারী, প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অবস্থান করছি। তার মানে আমরা স্বাভাবিক সময়ে অবস্থান করছি না। এজন্য এবছরের এই সময়টাতে অস্বাভাবিক পরিস্থিতিতে হজ এবং কুরবানির বিষয়টাও আমাদের ব্যতিক্রম ধর্মী চিন্তা চেতনার আলোকে বুঝতে হবে এবং সেভাবে পদক্ষেপ নিতে হবে। আর সবকিছুর আগে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো কিছু কঠিন ভাবে আরোপ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কোনো কঠোরতা আরোপ করেননি কখনো। ইসলাম মধ্যম পন্থায়
আমাদেরকে পথ চলার দিক নির্দেশনা দেয়। অতএব আমরা যেন বিশেষ পরিস্থিতিতে খুব রিজিড হয়ে, খুব যেটাকে বাংলায় বলে কি বলবো আমি, খুবই কঠিন ভাবে এই কঠোর মনোভাবের অধিকারী হয়ে এটা করতেই হবে, এভাবেই করতে হবে, তা না হলে হবে না, এমনটা যেন আমরা না ভাবি। যেমনটা অনেকে মনে করে থাকেন কুরবানি, এটা তো ওয়াজিব, এটা করতেই হবে, মরে গেলেও করতে হবে, কারণ ওয়াজিব তো। না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা আমাদের উপর এই কঠোরতা আরোপ করেন নাই। স্বাভাবিক সময়ে আমরা স্বাভাবিকভাবে সবকিছু মেনে চলবো, আর অস্বাভাবিক সময়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সঠিক দিক নির্দেশনা অত্যন্ত সুন্দরভাবে জেনে জেনে মেনে চলবো। ইসলাম মধ্যম পন্থায় বিশ্বাসী, এ কথাটা আমি একটু আগে বললাম, এবং এজন্যই বলা হয় খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যবর্তীরাই উত্তম, শ্রেষ্ঠ। এজন্যই শ্রেষ্ঠ উম্মাহ বলতে এই মধ্যম পন্থা, ওয়াসাত, তো এটাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াতে কারিমার অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব না, আমি বলেছি এজন্য কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দি বেস্ট উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো মধ্যম পন্থা। অর্থাৎ আমরা যেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো কিছুকে খুব কঠিন ভাবে আমাদের জন্য বাধ্যতামূলক আরোপ করে না নিই। আল্লাহ যেখানে সহজ করে দিলেন, প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সহজ করে দিলেন, সেখানে আমরা কে কঠোর করার? আমরা সেটা পারি না। এবং আমরা দর্শক শ্রোতাকে ভয় ভীতি দেখাতে পারি না, জাহান্নামের ভয়, কুরবানি ওয়াজিব দিতেই হবে। আরে বাবা, কুরবানি ওয়াজিব এটা সবাই জানে, আর এটা স্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে দিতে হয় আমরা দিয়ে আসছি। এখন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই, আমরা আছি অস্বাভাবিক পরিস্থিতিতে, প্যান্ডেমিক সিচুয়েশনে। অতএব এর জন্য আল্লাহ আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছেন। প্রিয়তম রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তো আমি এ প্রসঙ্গে পরে কথা বলবো ইনশাআল্লাহ, তার আগে আর একটু কথা বলতে চাই। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভীত সন্ত্রস্ত হয়ে, মরার ভয়ে ভীত হয়ে সবকিছু ছেড়ে দিয়ে কিছু করার জন্য বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে শিখিয়েছেন, তোমরা ওই যে উটটা হারিয়ে গেছে মরুভূমিতে, হ্যাঁ, ভরসা আল্লাহর উপর করবে, কিন্তু ওই হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার আগে উটটা বেঁধে নিতে হবে যাতে না হারায়, এরপরে ভরসা করতে হবে আল্লাহ আমার ওটটা যেন ঠিকঠাক থাকে। আর যদি ওটটা না বেঁধে ছেড়ে দিলাম, হারিয়ে গেল, কোথায় চলে গেল, আর বললাম আল্লাহই রক্ষা করবে, না, আল্লাহ এটা বলেন নাই, নবীজি আমাদেরকে ওটা শেখান নাই। অতএব আমরা যেন এই বিষয়ে ঠিকঠাক মতো পথ চলি। আর সর্বশেষে এই প্রসঙ্গে বলবো, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। যেমন দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী, কি যেন দোয়াটা, ইন্না সলাতি ওয়া নুসুকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি মিন সাইয়্যিল আসকাম। এখানে তিনটা রোগের কথা, মহামারীর কথা বলে চতুর্থ নম্বরে বাকি সবগুলোকে অন্তর্ভুক্ত করে দিলেন, যেখানে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা ভাইরাস কোভিড-19 এর কথাটাও সুন্দরভাবে এসে গেছে। আমাদের দোয়াটা ভালো করে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া ইন্না নাউযু বিকা, বহুবচনে আমরা পড়লাম, সকলকে অন্তর্ভুক্ত করে, মিনাল বারাস, আমরা শ্বেত রোগ থেকে, তাহলে ওটা একটা বড় যে শ্বেত রোগ, মানুষ সাদা হয়ে যায়, ধবল, ওটা। তারপরে বলা হলো অল জুনুনি এবং আলজেইমার। আলজেইমার মানে হলো মানুষ মাতাল হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, কি যে বোঝে না ওটাও বোঝে না, মানে হলো ইমব্যালেন্সড হয়ে যায়, তার ব্রেন কাজ করে না, ওটা হলো উন্মাদনা, ওটা থেকে। এবং অল জুদামি, জুজামি হলো আপনার যেই ইয়েটা আছে, এই যে ওটাকে বলা হয় কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগ থেকে। অমিন সাইয়্যিল আসকাম, এবং অন্যান্য দুরারোগ্য ব্যাধি মহামারী থেকে,
যেটা কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে দোয়াগুলো করতে, আত্মসমর্পণ করতে শিখান, আমরা ওইভাবে আত্মসমর্পণ করবো আল্লাহ তাআলার কাছে। নবীজির আদর্শের উপর, সুন্নাহর উপর আমরা কায়েম থাকব এবং এর আলোকেও আমরা হজ এবং কুরবানির বিষয়গুলোকেও প্যান্ডেমিক সিচুয়েশনে ওইভাবেই দেখবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে মোহতারাম আতর রহমান মিয়াজি স্যার। আমি আসলে যে বিষয়টি বলেছেন চেয়ারম্যান শব্দটি আমি আসলে ওয়াকিবহাল ছিলাম না, যে আসলে এই জুলাইয়ের মধ্যে আপনি দায়িত্ব থেকে মানে ইয়েতে গিয়েছেন, অন্য একজন নতুন চেয়ারম্যান এসেছেন, এই জন্য আমিও দুঃখিত, আমিও দুঃখ প্রকাশ করছি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি আমাদের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল হাদী ভাইয়ের কাছে, যে এই যে আমরা জিলহজ মাসে প্রবেশ করেছি, তো এবারের হজও তো বিভিন্ন করোনা মহামারীর কারণে ভিন্নভাবে উপস্থাপিত হবে। তো আমরা প্রথমে জানতে চাই জিলহজ মাসে আসলে কোনো ফজিলত আছে কিনা। জি, অনেক ধন্যবাদ আহমদ রেজা ভাই, কারণ একটি খুব চমৎকার অনুষ্ঠানের আপনি আয়োজন করেছেন, বিশেষ করে স্যারকে আপনি নিয়ে আসছেন। আসলে একটা কথা না বললেই না, আমরা যারা সুন্নি রয়েছি, আসলে আমাদের অভিভাবক স্যার, তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে। তো বুদ্ধিজীবীরা, ইসলামিক বুদ্ধিজীবী যারা ইসলাম নিয়ে ভাবেন বা ইসলামী রেবাজ যারা ধারণ করেন, এরকম মানুষের কিন্তু অনেক অভাব। তো আমরা সৌভাগ্যবান যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর রয়েছেন, তাদের মধ্যে থেকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি ইসলামকে ভালোবাসেন, তিনি ইসলাম নিয়ে মাথা ঘামান এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো স্যার ইসলামিক ইতিহাস বিভাগের চেয়ারম্যানশিপ ছেড়ে দিলেও আমাদের কিন্তু চেয়ারম্যান হিসাবেই স্যার আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি জনতা রয়েছি। তো শুরুতেই আপনি যে বিষয়টি বলেছেন যে জিলহজ মাসের যে ফজিলত, জিলহজ মাসের ফজিলত হচ্ছে এই মাস দুদিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই মাস হচ্ছে আশহুরুল হারাম বা পবিত্র মাসসমূহের মধ্যে একটি মাস। দ্বিতীয়ত হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমা, আল্লাহ যে বলেছেন হজের মাসগুলো নির্দিষ্ট, এই আশহুরুম মা'লুমার মধ্যে নির্দিষ্ট মাসগুলোর মধ্যে হজের একটি মাস হচ্ছে জিলহজ মাস। তো দুটো সিফাত কিন্তু যুক্ত হলো এই মাসের জন্য, একটি যেমন এটা আশহুরুল হারামের অন্তর্ভুক্ত, আরেকটি হলো এটা হজের মাসের অন্তর্ভুক্ত। এই দুই সিফাতে বলিয়ান হচ্ছে জিলহজ মাস। এবং এই জিলহজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়টি আমরা এখন অতিবাহিত করছি, অর্থাৎ প্রথম 10 দিন। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এমনও রয়েছে যে একটি আয়াত দিয়ে মাত্র শরীয়তের একটি হুকুমকে প্রতিষ্ঠা করেছেন। তো সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, আমি ফজরের কসম করে বলছি এবং 10 রাত্রির কসম করে বলছি। মুফাসসিরগণ বলছেন এখানে যে ওয়া লায়ালিন আশ তথা 10 রাত্রির কথা বলা হচ্ছে, মুফাসসিরগণ একমত হয়েছেন যে এখানে সেই 10 রাত্রি বলতে আসলে জিলহজ মাসের এই যে প্রথম 10টা রাত আমাদের মাঝ দিয়ে অতিবাহিত হচ্ছে, এই 10টি রাতের কথাই আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাতের আমল শবে কদরের আমলের মতো, ফিমা সাওয়া। এটি তিরমিজি শরীফের হাদিস যে প্রত্যেক রাতের আমল হচ্ছে শবে কদরের আমলের মতো। এবং এক একটি রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এক একটি রোজা রমজান মাসের রোজার মতো ফজিলত এর। কাজে আমরা কিন্তু এই প্রথম 10টা দিন আমরা অতিবাহিত করছি। বিশেষ করে এই 10 দিনের যে রোজা, যারা রোজা রাখছেন, যারা পারছেন, শারীরিকভাবে সামর্থ্যবান আছেন, তারা তো ফজিলতের দিক থেকে এই 10টা দিনের রোজা রাখবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। এই 10 দিনের মধ্যে বিশেষ করে আরাফার দিনের যে রোজা, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আরাফার দিনে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আল্লাহ নবী অনেক হাদিসেই কিন্তু বলেছেন যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, অনেক ফজিলতের আমলে, অনেক রোজার ব্যাপারে যে 1 বছরের আমল মাফ করে দিবে। এটা এমন একটা রোজা, 1 বছরের আমল, আগের আমরা যেগুলো গুনাহ করে ফেলেছি সেই গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিবেন, আগাম আরো 1 বছরের গুনাহ আল্লাহ আমাদের এই সিয়ামে আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ তথা হজের দিনের যে রোজা, এই রোজার জন্য আল্লাহ তাআলা আমাদের 1 বছরের আমল, 1 বছরের গুনাহ
আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্যন্ত ফজিলতপূর্ণ কিন্তু এই আমলটি। এবং আরেকটি বিশেষ আমল, এটা হয়তো কেউ কেউ এখন পর্যন্ত আমলটি ধরে রেখেছেন বা কেউ কেউ হয়তো ধরে রাখতে পারেননি। যারা ধরে রেখেছেন তাদেরকে বলবো যে আমাদের ভাইরা তারা এটি ধরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আসলে এই জিলহজ মাসে যারা কুরবানি করতে চায়, এই কোরবানি যারা করতে চায় তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে হাতের নখগুলো যেন না কাটে, শরীরের চুলগুলো যেন না কাটে, তারা একেবারে কোরবানি করে তারা যেন এই নখগুলো কাটে, চুলগুলো কাটে। এটি কিন্তু আল্লাহর নবীর সুন্নাহর একটি প্রকৃত অনুসরণ হবে, যেহেতু আল্লাহর নবী এখানে একটি নির্দেশ দিয়েছেন। কাজে আমার এটিকে মুস্তাহাব আমল, কিন্তু যাদের পক্ষে সম্ভব আমরা অবশ্যই এই মুস্তাহাব আমলগুলোকে আমরা পালন করবার চেষ্টা করব। এবং আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন যে মা আমিলা ইবনে আদামা মিন আমালি সালেহ, বনি আদম যতই আমল করুক না কেন সেই আমলগুলোর মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে হাদিস, যখন আল্লাহর নবী এই কথা বললেন, হযরত জাবের আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহর পথে জিহাদ করাও কি এত পছন্দ নয় আল্লাহর কাছে? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, কেউ যদি জিহাদও করে এটাও আল্লাহর কাছে এত প্রিয় নয়, ইল্লা রাজুলুন খরাজা বিমালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজিউ বিহি শাইয়া, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি জান মাল দিয়ে জিহাদে নামলো কিন্তু সে সেই পথে শহীদ হয়ে গেল, সেই ব্যক্তির কথা আলাদা। না হলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই গুরুত্বপূর্ণ যে জিহাদও এটার চেয়ে আসলে প্রিয় নয়। এবং আরেকটি বিষয় আল্লাহ নবী এখানে একটি কথা বলেছেন যে এই 10 দিনে বান্দা যত আমল করে, দেখুন সব আমলের মধ্যে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা তথা কুরবানি করা। অর্থাৎ এই 10টা দিনে বান্দা যত আমল করছে এই আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানির দিন কোরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করা। তো এই করোনা পরিস্থিতিতে কিভাবে কোরবানি করবেন এই ব্যাপারে স্যার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবেন, আমি সেদিকে যাচ্ছি না, শুধু ফজিলতগুলো আলোচনা করছি, আসলে আমলের ফজিলতগুলো। এবং আল্লাহ নবী কিন্তু আরেকটি কথা বলেছেন, দেখেন এত গুরুত্বপূর্ণ এই কোরবানি করা, যিনি সামর্থ্যবান, আল্লাহ নবী এ কথা বলেছেন যে মা ওয়াজাদা সাআতাম ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বললেন যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল, সে সামর্থ্যবান, কিন্তু এই জিলহজ মাসের 10 তারিখে বা এই কোরবানির সময় সে কোরবানি করলো না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি যেন ঈদের জামাতে না আসে। দেখুন ঈদের জামাতগুলো মুসলমানদের জন্য একটি সুযোগ, একটি মাহেন্দ্রক্ষণ। আমরা আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলে বিগত জীবনের গুনাহগুলোকে আমরা মাফ করব, আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে আমরা বুঝে নিব আল্লাহর কাছ থেকে। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করবে না সে যেন ঈদের জামাতের কাছেও যেন না আসে। কত মারাত্মক হুঁশিয়ারি আল্লাহর তরফ থেকে এটি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসের এই 10 তারিখ বা 10-এর পরেও এই আমলটি অব্যাহত থাকে, সেটি হচ্ছে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজরের নামাজ অর্থাৎ যেদিন ইয়াউমে আরাফা, ওই দিন ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীর বলা, এই তাকবীর বলাটি কিন্তু ওয়াজিব, মানে আইয়ামে তাশরিক যেটা, জি আইয়ামে তাশরিক যেটা আর কি। তো এই আইয়ামে তাশরিকের এই কয়দিন 9 থেকে 13 আমাদেরকে তাকবীর বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের শেষে। এটি কিন্তু নারী পুরুষ সবার উপরেই এই তাকবীর বলাটি ওয়াজিব। আমরা অনেক সময় এটি আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই, যদি ভুলে যাই পরে হলেও আমাদেরকে এই তাকবীরটি দিয়ে দিতে হবে, যেহেতু এই তাকবীর বলাটি ওয়াজিব। যে মুহতারাম আপনার কাছে আসবো আমরা আবার, তো আমরা শুনছিলাম আপনার কথাগুলো চমৎকার লাগছিল, তো আমরা স্যারের কাছে আবার যেতে চাই। তো স্যারের কাছে আমরা যে প্রশ্নটি প্রথমে রাখতে চাই, একজন প্রশ্ন করেছে আমাদের এখানে, দেখতে পাচ্ছি যে কোরবানি না করে যদি কোরবানির টাকা কেউ এই বছর দান করে দেয় তাহলে তার কোরবানি আদায় হবে কিনা? যে মুহতারাম মিয়াজি স্যার, এবছর কোরবানি না করে ওই টাকাটা দান করে দিলে কোরবানি আদায় হবে কি না, বিষয়টাকে আবার এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইসলাম সব সহজ করে দিল, তার মানে একটা প্রতিষ্ঠিত ইবাদত যে সিস্টেমে হয় ওইটার পরখ না করে, ওটাকে বিচার বিশ্লেষণ না করে, সম্ভাব্যতা যাচাই না করে হুট করেই দান করে দেব এমন সিদ্ধান্তটা নেওয়া যাবে না। দান কখন করব আমরা সেটা বুঝতে হবে।
সেটা হলো, প্রথমে দেখতে হবে কুরবানিটা হলো আমাদের জন্য ওয়াজিব। তো এই কুরবানি আমরা করি আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের জন্য, নৈকট্য লাভের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি মোতাবেক। আর এজন্য এটা সুন্নতে মুআক্কাদা। তো ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দুটো কাছাকাছি, এ নিয়ে আমি ব্যাখ্যা এই মুহূর্তে না দিলেও চলবে, দুটোই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তো আমরা কুরবানি দেব, কিন্তু এখন আমরা অস্বাভাবিক অবস্থায় অবস্থান করছি বিধায় আমরা কুরবানি না দিয়ে টাকাটা দান করে দেব না, এত সহজভাবে এই সিদ্ধান্ত আমরা নেব না। আমরা এই পরিস্থিতিতে দেখব যে কুরবানি দেওয়ার সম্ভাব্য ওয়েগুলো, পথগুলো আমাদের জন্য যা খোলা আছে, ওইভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কুরবানিটা করতে পারি কি না। যদি ওইভাবে করতে পারি, বিকল্প কয়েকটা পদ্ধতি আমি একটু পরে বলছি, তো জবাবের ক্ষেত্রে এটাই বলবো, ওই সবগুলো পদ্ধতি যদি আমরা ফেল করি, যদি আমরা ওইভাবে না পারি, শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা কুরবানি করতে পারলাম না। না পারলে তখন কি দাঁড়াবে, যেহেতু কুরবানি করতে পারলাম না, আর এটা সুন্নত মুআক্কাদা বা ওয়াজিব, এটার কোনো কাজাও নাই। কাজা থাকলে না হয় সুবিধাজনক সময়ে একটা পশু কিনে কুরবানি করে দিতাম, এটা তো কাজা নাই। কাজা না থাকার মানে কাজা আদায় করতে হবে না, এটা আদায় করতে হবে না। তাহলে কি করব, যেহেতু আমরা চেষ্টা করেছি সম্ভাব্য বিভিন্ন পদ্ধতিতে কুরবানি করার, তারপরেও করতে পারি নাই, এই করতে না পারার কারণে, এই ওজরের কারণে আল্লাহ তাআলা আমাদের ওয়াজিবটাকে এই ক্ষেত্রে সহজ করে দেন। এখন আমি কি করব, আমি যেটা করতে পারি, সম্ভাব্য সকল পথ বিচার বিশ্লেষণ করে কোনোভাবেই যখন আমি কুরবানিটা আদায় করতে পারলাম না, আর এটার কাজারও কোনো সুযোগ নাই, অতএব আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব যে আল্লাহ আমি পারলাম না, এই কারণে আল্লাহ মাফ করে দিবেন। তো আমি যেহেতু কুরবানির জন্য একটা বাজেট রেখেছি, আমার কিছু টাকা বরাদ্দ আছে, এখন আমি যেহেতু সব সম্ভাব্য বিকল্প পথ বিচার বিশ্লেষণ করেও কুরবানিটা শেষ পর্যন্ত করতে পারলাম না, ইস্তেগফার করলাম, আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আর আমার বাজেটটা আছে বিধায় আমি এখন এই বাজেটটা গরিব মিসকিন নিঃস্ব ব্যক্তি যারা আছে তাদের পেছনে খরচ করতে চাই। এটাতে এটা নফল, এটাও আমার জন্য ওয়াজিব না খরচ করাটা। তো সেই ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে পারি, দুইটার যে কোনো একটা করলেই হবে। এক, আমি যদি মনে করি এই টাকাগুলো আমি যারা নিঃস্ব গরিব মিসকিন আছে তাদেরকে আমি বন্টন করে দেব, হতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোরবানির বিকল্প না, কোরবানির কাজা না। কোরবানি আমি বিভিন্ন কারণে করতে পারি নাই, এজন্য আমি ইস্তেগফার করেছি, ক্ষমা চেয়েছি, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যেহেতু আমার বাজেটটা ছিল, আমি ইচ্ছা করলে ওই বাজেটটা গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিতে পারি। যদি না দেই, এতেও আমার কোনো গুনাহ হবে না। আর নাম্বার টু, যেহেতু বাজেটটা আছে, আল্লাহ আমাকে সামর্থ্যবান করেছেন, এজন্য আমি সরাসরি ওইভাবে দান না করে, আমি যদি মনে করি যে একটা কুরবানির পশু কিনি, কুরবানি না করি, ওই পশুটা জবে করে গোস্তগুলো তাদের মধ্যে বন্টন করে দেব, এটাও হতে পারে। অথবা ওটা না করে আমি দেখলাম যে গোস্ত বন্টন করতে গেলেও তো ওই লোকজন আমার কাছে আসবে, তো যে লোকগুলো আমার কাছে আসবে আমি দিব, এরাও তো আমার কাছ থেকে করোনা নিয়ে যেতে পারে যদি আমার মধ্যে থাকে, অথবা তাদের মধ্যে থাকলে আমাকে করোনা দিয়ে যেতে পারে। করোনার কারণেই তো এই অবস্থা। অতএব ওই সতর্কতা অবলম্বন করার জন্য আমি গোস্ত বন্টন না করে, আমি যদি এরকম ভালো কোনো প্লেস পাই, যে প্রশস্ত প্লেস, সেখানে আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে ওইগুলো রেখে দিলাম, একজন একজন করে এসে নিয়ে গেল, এটা হতে পারে। অথবা গোস্তগুলো রান্না করে এর সাথে আরো চাল ডাল মিক্সচার করে, যেটা যে তাবাররুক হিসেবে আমি যদি নিরাপদ দূরত্ব বজায় রেখে, যেমন হাসানুল হাদিস সাহেব ওনার দরবার শরীফে ওইরকম বড় জায়গা আছে, এটা বোঝার জন্য বলছি। আহমদ রেজা, তোমাকে সবসময় তুমি করে বলি, এজন্য তুমিই বলছি, তোমারও এরকম ব্যাপার আছে, তোমার বাড়িতে এরকম আছে, আরো অনেক জায়গাতে এরকম আছে। তো সেখানে যদি যে কয়েক হাজার মানুষ বা কয়েকশো মানুষ নিরাপদ দূরত্ব বজায় রেখে বসে ওই তাবাররুক খেতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, ওইরকম জায়গাতে সুন্দর মতো রান্না করে তখন পীর সাহেব হুজুর দাওয়াত দিলেন ভক্তবৃন্দকে, তারা আসলো, দোয়ায়ও শরীক হলো, বাস
ওই খাবার দাবারে তাবারুকে অংশগ্রহণ করলো, সুন্নত আদায় হলো, সওয়াবও হলো, ওইটাও বন্টন হলো। এভাবে হতে পারে। তার মানে আমার শেষ কথা কয়েক সেকেন্ডে, কুরবানির বিকল্প কিন্তু দান অনুদান না, খাবার দাবার না, এটা মনে রাখতে হবে। নাম্বার 2, এটা আমার দিতেই হবে, এভাবে আয়োজন করতেই হবে এমনটাও না। নাম্বার 3, যেহেতু আমার বাজেট আছে, আমার সামর্থ্য আছে, আমি এইভাবে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে গরিব মিসকিনকে, মানুষকে সহযোগিতা করলাম, এটা হতে পারে। জি স্যার, অত্যন্ত চমৎকার করে আপনি প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা একদম ক্লিয়ার হয়ে গিয়েছি, আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে একেবারে ছাড় দেওয়া যাবে না, আবার আমাদের কঠিনও কোনো আরোপ করা যাবে না। আমাদের সামর্থ্য থাকলে, সেই পরিবেশ থাকলে আমাদের কুরবানি করাটাই অধিক শ্রেয়। ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা যাব আমাদের আহসানুল হাদি মুহতারাম আপনার কাছে, যে আপনি যে বলতেছিলেন যে জিলহজ মাসের ফজিলত সমূহ, তো আপনার কাছে আমরা আপনার আলোচনা, এই ফজিলত যদি আরো কিছু বাকি থাকে এবং এর পাশাপাশি কুরবানি করার কি ফজিলত রয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, আসলে আমার ফজিলতের আমলগুলো এসে কিন্তু কোরবানি পর্যন্তই থেকে গিয়েছিল। তো আল্লাহ নবীর একটি হাদিস বর্ণিত হচ্ছে যে ক্বালা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া। একজন আল্লাহ নবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটি কি? আল্লাহ নবী উত্তর দিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত। সাহাবা জিজ্ঞাসা করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যে এই কোরবানি করব, আসলে এর মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? আল্লাহর নবী বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কোরবানির মধ্যে যেই পশুটি তোমরা কোরবানি করছো, এই পশুটির প্রত্যেকটি পশমে পশমে তোমাদের জন্য ফজিলত রয়েছে, অর্থাৎ আল্লাহ এর জন্য যা যা নির্ধারিত করে রেখেছেন। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা বড় পশু কোরবানি দিবে, বড় পশুর গায়ে অনেক পশম, সেটার প্রতিটা লোমে লোমে আল্লাহ যা যা প্রদান করবেন, কিন্তু আমরা যারা একটু কম সামর্থ্যবান, একটু গরিব, আমরা যদি ছোট পশু কোরবানি দেই, তাহলে কি আল্লাহ তাআলা এই ছোট পশুরও প্রত্যেকটি পশমের জন্য আল্লাহ কি যা যা দান করবেন? আল্লাহ নবী বললেন যে বিকুল্লি শাআরাতিন মিনাস সুফিল হাসানা, হ্যাঁ, কেউ যদি ছোট পশুও যদি জবাই করে, তারও প্রত্যেকটি লোমের জন্য আল্লাহ যাজা প্রদান করবেন। তো দেখুন, এখানে কিন্তু অসংখ্য একটি যাজা আল্লাহর দরবার থেকে আমরা লাভ করতে পারছি এই কোরবানির মাধ্যমে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াকাউ ইনদাল্লাহ, এই কোরবানির পশু যখন বান্দা জবাই করে, আল্লাহর নবী বলছেন এই কোরবানির পশুর যে রক্ত, এটি মাটিতে পড়ার আগেই সেটি আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ সেটাকে কবুল করে নেন। অর্থাৎ অত্যন্ত মহব্বতের সাথে বান্দার কাছ থেকে এই কোরবানিটা আল্লাহ কবুল করে নেন। এখন দেখুন, এই যে কি আসলে কবুল করেন বা এর কি লাভটি হচ্ছে, দেখুন আমরা যেটিকে কোরবানি বলছি সেটিকে কিন্তু আরবিতে বলা হচ্ছে উদহিয়া, অর্থাৎ জবাই করা। কারণ আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যেহেতু আপনাকে হাউজে কাউসারের মতো এত মূল্যবান একটি জিনিস আমি দান করেছি, হে নবী আপনি দুটো কাজ করুন, ফাসাল্লি, জি, যাই হোক, আমাদের হয়তো মুহতারামের কানেকশনটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো আমরা স্যার আপনার কাছে আবারও আসতে চাই, যে আমাদের একজন প্রশ্ন করেছে যে আমরা যে অনলাইনে পশু কেনাকাটা করছি, এটা অনলাইনে পশু কিনে কুরবানি আদায় হবে কিনা। জি, আতাউর রহমান মিয়াদি স্যার। জি, ধন্যবাদ। অনলাইনে পশু ক্রয় এবং কুরবানিটা কি অনলাইনে ওই নির্ধারিত লোকজনই করে গোশত পৌঁছাই দিবে, না আমরা অনলাইনে পশু ক্রয় করে এনে নিজেরা নিজেদের মতো করে কুরবানি করব, গোশত ইত্যাদি তৈরি করব? দুইটাই হতে পারে। হতে পারে কিভাবে? প্রথমত, অনলাইনে আমরা যে পশুগুলো ক্রয় করব, সেই ক্ষেত্রে অনলাইনে যারা আমাদের কাছে বিক্রয় করবে, ওই বিক্রেতাদের জন্য একটা প্ল্যাটফর্ম হলো অনলাইন প্ল্যাটফর্ম। তো অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বে যারা আছে, তারা কতটুকুন বিশ্বস্ত, তারা কতটুকুন বিশ্বস্ততার সাথে আমাদেরকে এই কুরবানির পশুগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন,
ওই বিষয়টা আগে খেয়াল করতে হবে। কারণ ওই শাহেদ আর সাবরিনারা ওই কুরবানির প্ল্যাটফর্মেও যে থাকবে না, এটা কিন্তু মাথা থেকে ফেলে দিলে চলবে না। কথাটা শুনতে খারাপ মনে হলেও এটা বাস্তব সত্য, রূঢ় সত্য। কল্পনাই করা যায় না এই প্যান্ডেমিক সিচুয়েশনে, করোনা মহামারীতে পর্যন্ত কোটি কোটি টাকা কিভাবে অন্যায় ভাবে তারা দখল করছে, আত্মসাৎ করছে, এবং তারা পরীক্ষা না করে নেগেটিভ পজিটিভ একটা মিক্সচার দিয়ে, রিপোর্ট দিয়ে এই যে মানুষকে হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করছে, এটা কি ভাবা যায়? তো ওই ধরনের বাজে লোকগুলো যে এখানে থাকবে না, এটা কিন্তু মাথা থেকে ফেলে দিলে চলবে না। এজন্য আমি অনলাইন প্ল্যাটফর্মের যারা লোক, তাদের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে এই আহ্বান জানাবো যে আপনাদের সাথে যারা জড়িত থাকে তারা যেন পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে এই সেবাটা আঞ্জাম দেয়। কারণ তা না হলে কিন্তু আমাদের কুরবানির উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। সো এটা হলো 1 নম্বর কথা। অনলাইনের ওই প্ল্যাটফর্মের সকলে হতে হবে বিশ্বস্ত, তাদের মধ্যে যেন প্রতারণার কোনো সুযোগ না থাকে। কারণ মান গাশশা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যারা প্রতারণা করে এরা আমার দলভুক্ত না, এরা আমার উম্মত না। সুতরাং আমরা ওইরকম লোকের পরিবর্তে বিশ্বস্ত লোক ওই প্ল্যাটফর্মে প্রত্যাশা করব। নাম্বার 2, ওইভাবে যখন হয়ে যাবে, পশু ক্রয় বিক্রয় ইত্যাদি চলবে, সেই ক্ষেত্রে এদের প্ল্যাটফর্মে নির্ধারিত যে হাসিল, ট্যাক্স, রেভিনিউ, রাজস্ব, ওটা যদি না থাকে তো ভালো। যদি থাকে, ওই ক্ষেত্রে কিন্তু ক্রেতা কুরবানির পশু কিনবে আর ওটা ফাঁকি দেবে, তাহলে কিন্তু কুরবানিটা হবে না। কারণ 1 লক্ষ টাকার পশু ওখান থেকে কিনে 5,000 টাকার ওই রাজস্ব ফাঁকি দেবে, এতে করে টোটাল কুরবানিটাই হারাম হয়ে যাবে। এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। নাম্বার 3, অনলাইনে বেচা কেনা হলো, অনলাইনে কিনে আপনাকে নিশ্চিত হতে হবে বিক্রেতা যে পশুটা আপনি কিনলেন ছবি টবি দেখে বা ওইভাবে যেভাবে পরীক্ষা করা দরকার করে, ওইটা মূল্য এটাই কিনা, বিক্রেতা পেল কিনা, এবং ওই পশুটাই ওই অনলাইন প্ল্যাটফর্মের যারা সেবক তারা আমাদের কাছে পৌঁছায় দিল কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিনবে একটা, পৌঁছায় দিবে আরেকটা, ওটার মধ্যে হয়তো একটা শিং থাকবে না, লেজ কাটা থাকবে, তাহলে তো কুরবানি হবে না। অতএব বিশ্বস্ততার ওই দিকটাও আমাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। নাম্বার 4, যখন পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে পশুটা আমাদের কাছে পৌঁছায় দিল, এখানে 2টা বিষয় হতে পারে। যদি তারা আমাদের কাছে পৌঁছায় না দিয়ে কুরবানি করে গোশত সুন্দরভাবে বন্টন করার প্রক্রিয়াটা পর্যন্ত তারা করে এবং আমাদের কাছে গোশত পৌঁছায় দেয়, তাহলে ওই কাজটাও যেন তারা বিশ্বস্ততার সাথে করে। আর যদি আমাদের কাছে পশু পৌঁছায় দেয়, আমরা তখন ওটা কুরবানি করব, জবেহ করব, গোশত বন্টন করব, এটা যেন আমরা নিয়ম নীতি মেনে করি। সেটা কিভাবে, আমি 2-1টা উদাহরণ দিব বোঝার জন্য। যে ভুলগুলো আমাদের সমাজে ওই আজীবন হয়ে আসছে, এবং এটা আমরা কেউ ইচ্ছা করে করি, জেনে, কেউ না জানার কারণে করি, কেউ সরল বিশ্বাসে অনেক কিছু করে ফেলি। আমরা যেন এমনটা না করি, এজন্য কথাগুলো বলবো। প্রথমত, আপনি যে কুরবানি করবেন, জবে করতে হবে তো একজনকে। তো সে জবে করবে ব্যক্তিটা কে? ব্যক্তিটা হলো, যদি আমরা যারা কুরবানি করি, আমি একা করব আমার পক্ষ থেকে, তাহলে আমি যদি জবে করার মতো ওইরকম শারীরিক যোগ্যতা, সিস্টেম জানা থাকে আমার, তাহলে আমি নিজে করব। না পারলে অন্য কাউকে দিয়ে জবে করাবো। অন্য কাউকে দিয়ে জবে করানোর ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ওই লোকটাকে জবে করার বিনিময়ে কিছু গোশত দিয়ে দেয়, চামড়াটা দিয়ে দেয়, অথবা চামড়ার টাকা থেকে তাকে সম্মান দেয়। এটা হারাম, হারাম, আজীবন হারাম। এই ধরনের কাজ বহু হয় আমাদের সমাজে, এমনটি করা যাবে না। তাকে যদি সম্মানী দিতে হয়, আপনার পকেট থেকে আপনি 500 টাকার নোট একটা বের করে দিয়ে দেন, 1000 টাকার একটা নোট বের করে দিয়ে দেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে পশু কিনবেন, তাকে সম্মানে 1000 টাকা আপনি দিতে পারবেন না, তাহলে জবে করান কেন? অথবা তাকে রিকোয়েস্ট করেন, আপনি আল্লাহর রাস্তায় আমাকে জবে করে দেন, ওই লোকটা আপনাকে জবে করে দিবে। কিন্তু তাকে জবে করানোর বিনিময়ে যদি আপনি গোশত দেন, অথবা চামড়া দেন, অথবা চামড়ার পয়সা দেন, এটা হারাম, কোনোদিনও হবে না।
আরেকটা ভুল করি আমরা, সেটা হলো যে আমরা বলি যে আমার নামে 1 ভাগ, আমার স্ত্রীর নামে 1 ভাগ, ছেলের নামে 1 ভাগ ইত্যাদি। এটা আমরা ওই যে ভুলবশত, আমাদের অভ্যাসবশত আমরা এগুলো বলি, কিন্তু আমরা এটা মনে রাখবো আমার নামে নয়, কারো নামে কুরবানি হয় না। কুরবানি হয় আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহ তাআলার নামে, এটাই তো। তার মানে জি আল্লাহর নামে শুরু করব, আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদেরকে প্রিয় ভাজন হিসেবে প্রমাণ করার জন্যই তো এই স্যাক্রিফাইস। সেটা হবে আমাদের পক্ষ থেকে। মিন আহমদ রেজা, মিন আহসানুল হাদি, মিন আতাউর রহমান মিয়াজি। আচ্ছা, মিন টিন দরকার নাই আরবি, যারা আরবি জানে করবে, বলবে আমি আতাউর রহমান মিয়াজির পক্ষ থেকে, এবং একাধিক হলে অমুক 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 অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবে করে দিলাম, কুরবানি হয়ে গেল। এটা যেন আমরা মনে রাখি। তারপরে যে বিষয়টা আমরা করি, আরেকটা ভুল করি, অনেক সময় না জেনে করি, ওই একদল মাদ্রাসা, এতিমখানা, মসজিদের লোকজন, কমিটির লোকজন এবং ইমাম সাহেবরা, হুজুররা একেবারে এটা একটা ইনকামের মৌসুম হিসেবে বড় বড় ছাত্র যারা আছে এদেরকে ফিট করে রাখে, কোথায় কুরবানি হবে, চামড়াটা নিয়ে আসো, অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যাও, আগে ভাগে যোগাযোগও থাকে এবং তারা নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসতে আপত্তি নাই, যারা দিবেন তাদেরও দিতে আপত্তি নাই, কিন্তু নিয়ে এসে যা করা হয় সেখানে হলো আপত্তির বিষয়টা। সেটা কি? ওই কুরবানির পশুর চামড়াগুলো এনে তারা ওই হয়তো মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানে ভৌতিক অবকাঠামোর উন্নয়ন, ওইটার দেয়াল দেওয়া, চাল দেওয়া, এগুলোর জন্য, মসজিদের, মাদ্রাসার, এতিমখানার এরকম কাজগুলো করার জন্য তারা খরচ করে, ওটা বিক্রি করে। আবার অনেকে হুজুরদের, ইমাম সাহেবদের বেতন এগুলো থেকে দেয়। আবার কমিটির লোকজন মোটামুটি শাহেদ সাবদিনার মতো দু একজন থাকলে এরাও কিছু পকেটে ঢুকায়, এবং গোস্তগুলো যা সংগ্রহ করে ওইগুলো তারাও খায়, 14 গোষ্ঠী মিল্লা খায়। এগুলো হারাম, সারা জীবনের জন্য আজীবন হারাম, এগুলো করা যাবে না। কি করতে হবে তাহলে? এই কুরবানির পশুর চামড়া দিয়া অথবা গোস্ত দিয়া অথবা চামড়া গোস্ত বিক্রি করে ওই টাকা দিয়া ওই ব্যক্তিদের জন্য খরচ করা যাবে যারা নিঃস্ব, যারা দরিদ্র। ছাত্র মানে তার পেছনেও এটা খরচ করা যাবে না। লিল্লা বোর্ডিং এ খরচ করার মানে কি? যে লোকটা নিঃস্ব, যে লোকটার টাকা পয়সা নাই, গরিব ফ্যামিলি, অসচ্ছল ফ্যামিলি, যেটা এতিম, এতিম হলেও দেওয়া যাবে না। ওই কোটি কোটি টাকার মালিক একজন লোক, সে মারা গেছে, তার ছেলে, এও তো এতিম। তো এতিম মানে সে কি পারবে চামড়ার পয়সা খেতে? না। ওই না এতিম, যে নিঃস্ব, যার পয়সা নাই, তার পেছনে এটা খরচ করতে হবে। আশা করি আমার কথাগুলো ক্লিয়ার। তো জি এইভাবে স্যার এগুলোকে করতে হবে, তা না হলে কিন্তু কুরবানি হবে না। আরেকটা বিষয়, এই যে কুরবানির গোশত আমরা বন্টন করি, বন্টন করার পেছনেও আমাদের মধ্যে একটু মাঝে মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চেতনা কাজ করে। সেটা কি? আমাদের একটা প্রতিষ্ঠিত নিয়ম আছে, আমরা যেটা দেখে আসছি, এটা খুব ভালো নিয়ম, এটা মোস্তাহাব, এটা এমন করতে হবে তাও জরুরি না, তবে আমরা এটা করে থাকি অনেকে। যেমন কোরবানি করা হলো, ওটার গোস্তগুলোকে 3 ভাগ করে 1 ভাগ গরিব, মিসকিন, নিঃস্ব যারা, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। আর 1 ভাগ কি করা হলো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের পরিচিত লোকজন যারা, তাদের মধ্যে বন্টন করা হলো, অথবা দাওয়াত দিয়ে তাদেরকে খাইয়ে দেওয়া হলো। আর 1 ভাগ নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য রেখে দেওয়া হলো। এটা করতে হবে, ম্যান্ডেটরি না, এটা মোস্তাহাব, করলে অনেকে উপকৃত হবে। কারো যদি ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, তিনি ইচ্ছা করলে এই নিয়মের ব্যত্যয় ঘটাইয়া ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি রাখতেই পারে। কারো যদি ফ্যামিলি মেম্বার্স বেশি থাকার পরেও তিনি এটা মনে করেন যে আমার তো টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমি একটা কুরবানি দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে পশু কিনলাম, আমি তো কয়দিন পরে আরেকটা গরু জবে করে ওই গোস্তও খেতে পারবো, আমার তো ক্ষমতা আছে, ক্রয় ক্ষমতা আছে, ইকোনমিক ক্যাপাবিলিটি আছে, অতএব আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ রাখবো না, আমি বরং আমার ফ্যামিলির জন্য অল্প একটু রাখলাম, বাকিটা আমি নিঃস্ব, দরিদ্র, অসহায় লোকদের মধ্যে বন্টন করে দিলাম। এটা হলো তার তাকওয়ার ব্যাপার, এটা হতেই পারে। আবার অনেকে এমন চিন্তা করে, ডিপ ফ্রিজ একটা কিনে নিল, 2টা 3টা কিনে নিল, 5, 7, 10 মণ যা হয় ডিপ ফ্রিজের মধ্যে জমা রাখবে,
আজকে কুরবানি দিলাম, জমা রাখলাম, আগামী বছর কুরবানির দিন পর্যন্ত সকালবেলা পর্যন্ত খাওয়া এখান থেকে চলবে। হ্যাঁ, আপনি খাইতে চাইলে খাইতে পারবেন, তবে এই ক্ষেত্রে আপনার কুরবানি আদায় হবে না এটা আমি বলবো না, কিন্তু আপনার যে মনোভাব, আপনার যে চিন্তা চেতনা, আপনার যে কুক্ষিগত করে রাখার একটা মানে নিজের ভিতরে চিন্তা, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু কৃপণতার একটা বড় বৈশিষ্ট্য, এবং আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না, অপচয়কারীকেও পছন্দ করেন না। অতএব আমরা অপচয়কারীও হব না, কৃপণও হব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমি যে কথাটা প্রথম বলেছিলাম, অর্থাৎ পুস্তক বন্টনের বিষয়টা হবে এইভাবে। এখন এই পরিস্থিতিতে আপনার প্রশ্নটা ছিল যে অনলাইনে, ওইটারই কথাগুলো বলতেছি। এখন অনলাইনে আমরা এনে এই কাজগুলো করব, অনলাইনে কিনে, কিন্তু দেখা গেল যেমন ধরুন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই চারটা এলাকা কিন্তু সবচেয়ে ভয়াবহ এলাকা করোনা আক্রান্ত যারা, তাদের সংখ্যা বিবেচনা করলে, মৃত্যুর সংখ্যা বিবেচনা করলে শীর্ষে হলো ঢাকা। তো এই অবস্থায় ঢাকার সব জায়গাতে আপনি স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেকে ওইভাবে স্যানিটাইজ করে পিপিই পরিধান করে কুরবানি করা, জবেও করা, গোশত বানানো, বন্টন করা, এমনটা কিন্তু সব জায়গাতে সম্ভব নাও হতে পারে। যদি সম্ভব হয় তো ভালো, আপনি কুরবানি করবেন। যদি সম্ভব না হয় তাহলে কি করবে, এই প্রশ্নটা আসবে। তাহলে আপনার চিন্তা করতে হবে, যে জায়গাতে এরকম হয় যে আমি পারছি না, তারা আগে ভাগেই গ্রামে কুরবানি করার চিন্তা ভাবনাটা করতে পারেন এবছরের জন্য। এই সিচুয়েশনে গ্রামে করবেন, এজন্য গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের চেয়ে একটু হালকা, এবং গ্রামের যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, আলো বাতাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আল্লাহ প্রদত্ত যে নেয়ামত গুলো মানুষের জীবনের জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য, সুঠাম দেহের অধিকারী হওয়ার জন্য, ইমিউন ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করার জন্য, এগুলো সব আমি ডাক্তারি কথা বলছি, যেগুলো এই মুহূর্তে কুরবানির ক্ষেত্রে খুব জরুরি। সেই ক্ষেত্রে গ্রামের মানুষগুলো কিন্তু আমাদের চেয়ে ভালো আছে, এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের ভিতরে আমাদের তুলনায় বেশি আছে, ওই পরিবেশে বসবাস করার কারণে। এবং তারা আমাদের চেয়ে একটু হালকা পরিবেশে, ঘনবসতি এত না আমাদের মতো, ঢাকার মতো। ওই ক্ষেত্রে তারা যদি কুরবানির দায়িত্বটা আমাদের পক্ষ থেকে নেন, আমরা অনুরোধ করি, এবং সেভাবে যদি করেন, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হয়। ওটাও পারলেন না, এমন ধরুন এখন গ্রামে অনেক জায়গাতে ঘনবসতিপূর্ণ এবং আমাদের চেয়েও খারাপ অবস্থা, তা আপনি ঢাকাতেও পারলেন না, গ্রামেও পারলেন না। আমি বলছি যদি না পারি আর কি, তাহলে কি করবেন, অন্য কোথাও সম্ভাব্য দেওয়া যায় কিনা, দেওয়া গেল না, তার মানে একেবারে প্রথম যে কথাটা বলেছিলাম, সবকিছু মিলেও আমি দিতে পারলাম না, তাহলে কি করব, তাহলে আমি তো কুরবানি করতে পারলাম না, আমি এখন ইস্তেগফার করব, আল্লাহ পারলাম না, কাজা নাই, কাজাও করতে পারবো না। তখন আমি ইচ্ছা করলে ওই যে দান অনুদান, গোশত বন্টন করতে পারবো। আচ্ছা, এখন আরেকটু কথা, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমি অনলাইনে কেনাকাটা করলাম, করতে গিয়ে বাধা বিপত্তি কি থাকতে পারে, এবং ওগুলো উত্তরণের পদ্ধতিটাও আমি এতক্ষণে কিন্তু ক্লিয়ার করে দিলাম। এত সব কিছুর পরেও এই অনলাইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, থাকবে, কারণ বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই এরকম সিস্টেম এর আগে কখনো ছিল না, কারণ দরকার হয়। তবে আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি বলবো, সেটাও পরিপূর্ণভাবে পারবে কিনা আমি জানি না, শুধু বলবো, সেটা হলো যে এই যে হজে যায় যারা, হজে গেলে কিন্তু কুরবানির বিষয়টা সর্বশেষ গত 10-12 বছর থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার একটা প্রতিষ্ঠিত পদ্ধতি ওখানে আরব বিশ্বে চালু হয়ে গেছে, মক্কাতুল মুকাররমায়। ওখানে হজের আগে ব্যাংকে টাকা পয়সা দিয়ে দেন, ব্যাংক কর্তৃপক্ষ সরকারিভাবে ওইগুলো জবেও করে সময় মতো কুরবানিটা হয়ে যায়, গোশতগুলো প্রসেস করে তারা পরবর্তীতে সারা পৃথিবীতেই ওইগুলো পাঠিয়ে দেয়। তো এটাও একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া ওখানে। এজন্য ওখানে হাজী সাহেবদের জন্য হাদি বা কুরবানির ক্ষেত্রে ওই ব্যাংকিং সিস্টেমটা, ওখানে টাকা জমা দেওয়াটা এখন সবচেয়ে
ভালো এবং নিখুঁত পদ্ধতি। এখন আমাদের দেশে যদি সরকার ওইভাবে দায়িত্ব নিয়ে, অথবা সরকার বেসরকারি লেভেলে কোনো প্রতিষ্ঠিত কোম্পানি, এক বা একাধিক কোম্পানিকে ওইভাবে দায়িত্ব দিয়া ওই ব্যাংকিং সিস্টেমে যদি টাকাগুলো ওখানে জমা দিয়া যদি এইভাবে কোরবানিটা করাতে পারেন, এটাও অনলাইনের আরেকটা মানে সংস্করণ, এবং এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভালো সংস্করণ। যদি সরকার ওইভাবে নিজে বা কাউকে দায়িত্ব দিয়ে এভাবে করাতে পারেন, তাহলে এটা হবে সবচেয়ে ভালো পদ্ধতি। আমি জানি না, এটা তো আর আমাদের দেশে কখনো হয়নি, এবছর সরকার ওইভাবে দায়িত্ব নিতে পারবেন কিনা বা কাউকে এভাবে দায়িত্ব দেবেন কিনা আমি জানি না। যদি নিতে পারেন এবং দিতে পারেন, তাইলে ওই ওই যারা দায়িত্বপ্রাপ্ত তারাই যদি অনলাইনে এই সেবাটা আমাদেরকে দেন, তখন কাজটা স্যার এই অপেক্ষাকৃত সেবাটা তো স্যার, এটা তো যদি আমাদের দেশে লকডাউনটা থাকতো, লকডাউনটা ওইভাবে কিন্তু আমাদের দেশে এখন আর নাই। যদি ওইরকম ভাবে লকডাউনটা কার্যকর থাকতো তাইলে হয়তো সরকার এই বিষয়টা ভেবে দেখতেন। তো আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাল্লাহ। আমরা যাচ্ছি আমাদের আহসানুল হাদি মোহতারামের কাছে, যে আপনি বলছিলেন যে কোরবানির ফজিলত সম্পর্কে। তো এর জি এর সাথে জি একটি প্রশ্ন যোগ থাকবে আপনার সাথে, যে যারা যদি অনলাইনে প্রতারণা করে কেউ পশু বিক্রি করে, তার শাস্তি কি হবে, এর সঙ্গে আপনি যুক্ত করবেন। জি জি অবশ্যই। আসলে আমি দুঃখিত যে আমার লাইনটি তখন কথা বলতে বলতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কারণ এখানে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। তো আমরা কোরবানির যে ফজিলত গুলো বলছিলাম, সেটি হচ্ছে আল্লাহ নবী আরেকটি কথা বলেছেন যে এই কোরবানির পশুর যে রক্ত, এটি মাটিতে পড়ার আগেই আল্লাহ সেটিকে কবুল করে নেন। এবং আরেকটি জিনিস, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী একদিন বলেছিলেন যে যখন তোমরা কোরবানি হবে, তখন এই কোরবানির পশুর কাছে থাকবে এবং কোরবানির পশু কিভাবে কাটাকাটি হয়, তার যে রক্ত প্রবাহিত হচ্ছে, এটি ভালো মতো খেয়াল করবে, কারণ এর দ্বারা আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রতিটি রক্তের সুবহানাল্লাহ। কণিকায় কণিকায় গুনাহগুলোকে মাফ করে দিবেন। যখন এই হাদিস মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে হাল হাযা খাসাতুল লিল আহলি বাইত ইয়া আম্মাতুল লিল মুসলিমিন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আসলে শুধু আহলে বাইতের সদস্যদের জন্য এই হুকুম কি খাস, যে তারা এই কোরবানির পশু যদি তারা দেখে, এটা কাটাকাটি করে বা রক্ত প্রবাহিত হতে দেখে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে, নাকি এটা সব মুসলমানদের জন্য আম? আল্লাহ নবী বললেন আম্মাতুল লিল মুসলিমিন, এটা প্রত্যেক মুসলমানদের জন্য আম। অর্থাৎ এই কোরবানির পশু কাটাকাটি, এর সাথে যারা সম্পৃক্ত থাকবে, এই কষ্টগুলো করবে, এর দ্বারা আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং আরেকটি হাদিসে বর্ণিত হচ্ছে ফাইন্নাহু লা ইয়াকাউ ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যখন এই যে আমরা কোরবানিগুলো করছি, এই কোরবানির পশুগুলোকে আল্লাহ জমা রেখে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন অত্যন্ত দুঃসময় উপস্থিত হবে। কারণ আমরা জানি যে পুলসরাত, পুলসরাত একটি মারাত্মক জায়গা। হ্যাঁ, কারণ আল্লাহ নবী বলেছেন যে ইল্লা মাওয়াদিআ সালাসা লা ইয়াসকুরুনা আহাদুন আহাদা, তিনটা জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। সবাই তখন নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে তারা ইয়া নাফসি বলবে। যখন তার আমল নামা দেওয়া হবে, তখন সে বুঝবে না যে আমল নামাটা আসলে কোথায় দেওয়া হচ্ছে, তার ডান হাতে না বাম হাতে না পিঠের পেছনে। এবং যখন মিজানকে প্রতিষ্ঠা করা হবে, যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে এই মিজান আমার জন্য ভারী হচ্ছে না হালকা হচ্ছে। এবং আরেকটি হচ্ছে যে যখন জান্নাত এবং জাহান্নামের উপর দিয়ে পুলসেরাতকে প্রতিষ্ঠিত করা হবে, তখন মানুষ ভয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। যারা নিয়মিত কোরবানি করছেন, হাদিসের বর্ণনায় এসেছে যে এই কোরবানির পশুগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানের সেই দুঃসময়ে এই কোরবানির পশুগুলো রুষ্টপুষ্ট একটা প্রাণী হয়ে ওই বান্দার সামনে হাজির হবে। এবং হাজির হওয়ার পর ওয়ায়ামুররুস সিরাত কাল বারকিল খাতফাতি, হাদিসের বর্ণনায় আসে যেই ব্যক্তি কোরবানি দাতা, এই কোরবানি দাতাকে সে তার কাঁধে তুলে নেবে এবং কাঁধে তুলে নেওয়ার মাধ্যমে বিদ্যুতের চমকের মতো ওই ব্যক্তিকে পুলসরাত পার করে দিবে। তো দেখুন সুবহানাল্লাহ। দুঃসময়ে কত বড় সহায় হচ্ছে এই 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 কোরবানির পশুগুলো। এবং
আরেকটি বিষয় যে আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, যেটি সূরা সফফাতের মধ্যে বর্ণিত হচ্ছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সফফাতের 100 আয়াত থেকে যে পরবর্তী আয়াতগুলোতে যে ঘটনা বর্ণিত হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ছিলেন, আল্লাহ তাকে সন্তান দিলেন, কিন্তু ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান হাঁটতে চলতে শিখলো তখন আল্লাহ বললেন যে তুমি তাকে কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে সেভাবে অ্যাপ্রোচ করলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতিফ আলমা তুআমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবেই আপনি কার্যক্রম করেন। দেখুন, আল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলছেন যে ইন হুয়া ইল্লা বালাউম মুবিন। এই যে এই ঘটনাটা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর একটি প্রকাশ্য বালা ছিল। এই বালাটা আল্লাহ কিভাবে তুলে নিলেন? আল্লাহ বললেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। আমি একটা মহা কুরবানির মাধ্যমে ইব্রাহিমের উপর থেকে এই বালাটাকে আমি তুলে নিলাম, এবং এই প্রথা আমি পরবর্তী যারা উম্মত রয়েছে, শেষ জামানার যারা উম্মত রয়েছে, এই উম্মতদের জন্য এই প্রথা আমি বাকি রেখে দিলাম। এর মানে বোঝা যাচ্ছে যারা কোরবানি করছেন, এই কোরবানির মাধ্যমেই কিন্তু আল্লাহ আমাদের উপর থেকে আমাদের জানা অজানায় অনেক বালা মুসিবত কিন্তু আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। এবং একটি জিনিস আমরা জানি যে যখন আমরা কোনো বিপদে পড়ি, অনেক সময় কিন্তু যারা আমাদের মুরব্বী রয়েছেন তারা এই নির্দেশ আমাদেরকে দেন যে সদকা করো, কারণ সদকা করলে কোনো একটা জানের বদলে জান সদকা করলে আল্লাহ বিপদ দূরভূত করে দেন। তো এই যে একটা কোরবানির পশু জাবেহ করা, এই জাবেহ করার মাধ্যমে আল্লাহ আমাদের জানা অজানায় অনেক বালা মুসিবতকে তুলে নিচ্ছেন। এবং আরেকটি কথা যেটা বলেছেন যে যারা আসলে প্রতারণা করছে তারা আসলে তাদের আসলে কি হবে। আসলে প্রতারণা, স্যারও এই বিষয়ে বলেছেন যে প্রতারকদের ব্যাপারে স্যার কিছুটা বর্ণনা দিয়েছেন যে আসলে যারা প্রতারক তাদের তো ইমানই ঠিক নাই। কারণ একজন ইমানদার সে সবসময় সত্য কথা বলবে, সে সবসময় আমানতকে রক্ষা করবে। যে ব্যক্তি আমানতকে রক্ষা করে না, যে ব্যক্তি যখন মিথ্যা বলে যখন সে বর্ণনা করে তখন সে মিথ্যা বলে, ওয়াদার খেলাফ করে, সেই ব্যক্তি তো মুনাফিক। আল্লাহ নবী বলেছেন মুনাফিক, এবং কোরআনে বলা হচ্ছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক যারা, তারা আগুনের সবচাইতে নিম্ন স্তরে অবস্থান করবেন। কাজেই মনে রাখবেন, যারা প্রতারক, এই প্রতারকদের জন্য ইসলাম যে শ্রেণীটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে মুনাফিক। তারা মুনাফিক হিসাবে গণ্য হবেন। এবং আল্লাহ তার নবীকে কোরআনের আয়াতে কিন্তু বলেছেন যে ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহু। আপনি যদি তাদের জন্য, এই মুনাফিকদের জন্য, অর্থাৎ আমরা জানি যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার জানাজা যখন আল্লাহ নবী পড়ালেন তখন তার উপরে এই আয়াতটি নাজিল হয়েছিল, এবং আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে হে নবী, আপনি যদি ৭০ বারও আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ কঠিন কালেও তাকে মাফ করবে না। কাজেই যারা মানুষের সাথে প্রতারণা করছেন তাদের বুঝতে হবে যে আল্লাহ কিন্তু কঠিন কালেও তাদের এই গুনাহ ক্ষমা করবেন না, বরং আল্লাহ তাদেরকে এর জন্য ধরে বসবেন। কাজেই আমরা আমাদের ওয়াদা ঠিক রাখবো এবং প্রতারণা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। জি মোহতারাম, আপনি চমৎকার করে বলছেন। আপনার কাছে আমরা আবারও আসবো। তো আমরা যাচ্ছি আবারও আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের স্যার মেহেদী স্যারের কাছে এই বিষয়ে, যে অনেকে এইবার কিন্তু এই প্যান্ডামিক পরিস্থিতিতে অনেকে কুরবানি নিজ ঘরে দিতে চাইবে, নিজের ফ্ল্যাটে বা ফ্লোরে বা একটা নির্দিষ্ট রুমে, কাউকে সম্পৃক্ত না করে। তো সেই ক্ষেত্রে যদি অনেকে মনে করে যে নিজের কুরবানি নিজে দিলে মনে করে হয় না, তারা মনে করে যে কোনো হুজুর লাগবে, মুন্সি লাগবে কুরবানি দিতে। আসলে কি তাই, না নিজেরটা নিজে দিলে হবে? খুব সুন্দর প্রশ্ন। এই উত্তরটা কিন্তু আমি আমার আলোচনার ভিতরে একেবারে দিয়েই ফেলেছি ক্লিয়ার করে। নিজেরটা নিজে যদি জবে করার মতো নিয়ম নীতি জানা থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তিনি ভয় পান না, তিনি সাহসিকতার সাথে সুন্দরভাবে জবে করতে সক্ষম, তাহলে নিজেরটা নিজে করাই উত্তম, এটাই মুস্তাহাব, এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি এবং আকিকা নিজেই ওটা করেছেন, জবে করেছেন নিজে। সুতরাং হুজুর হায়ার করে আনতে হবে এমনটা জরুরি না, নিজে না পারলে তো আনতে হবেই, আর পারলে হুজুরকে আনার দরকার নাই। আর তারপরের কথা হলো, প্রসঙ্গটা যেহেতু এসেই গেছে আকিকা কথাটা, এজন্য আরেকটু ক্লিয়ার করে দেই। আমাদের সমাজে একটা ধূম্রজাল আছে এবং একটা বিশেষ পক্ষ
সহি হাদিসের নামে নানান ভণ্ডামি প্রতারণা করে আসছে আমাদের সমাজে। তারা সুস্পষ্ট ভাবে ফতোয়া দেয় ওই কুরবানির সাথে আকিকা একসাথে দেয়া যাবে না। এটা কিন্তু বার্নিং ইস্যু আমাদের, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। ভারতে স্যার আরেকটি কথা বলে, স্যার বলে যে 7 নামে কুরবানি দেয়া যাবে না, একটা গরুতে 7 নাম দেয়া যাবে না, যদি এই বিষয়টি একটু বলতেন প্লাস করে। দুইটাই বলি, ঠিক আছে। গরু যদি হয় 7 জনের পক্ষ থেকে অবশ্যই দেওয়া যাবে। সেখানে বলা আছে মিনিমাম 1 জন, ম্যাক্সিমাম 7 জন। এবং এটার মানে এই না যে কেবল বেজর দিতে হবে 1, 3, 5, 7, না, 2, 4, 6 হতে পারে। তার মানে মিনিমাম 1 জন আর ম্যাক্সিমাম 7 জন পর্যন্ত একটা গরু, মহিষ বা উটে অংশগ্রহণ করতে পারে। আর যদি দুম্বা হয়, খাসি হয়, তাহলে ওটা তো 1 জন। এবং আকিকা করার ক্ষেত্রেও অনেকে প্রশ্ন করেন আমাকে, মিডিয়াতে তো অন্যান্য সময়ও প্রচুর প্রশ্ন করে। সেটা হলো যে ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিতে হবে, তা না হলে হবে না। না, তা না হলে হবে না তা না। হ্যাঁ, ছেলে হলে আপনি 2টা দিবেন, মেয়ে হলে 1টা দিবেন, এটা সুন্নাত, নবীজি বলেছেন। কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দৌহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, 7ম দিবসে একটা দুম্বা ক্রয় করে নবীজি নিজের পয়সা দিয়ে নাতির জন্য দুম্বা ক্রয় করে নিজের হাতে জবেহ করলেন, আকিকা করলেন। তাহলে কয়টা হলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেয়ে ছিলেন? তা তো না, ছেলে। এবং নবীজি একটা দুম্বা তার জন্য জবেহ করলেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা 2টা মেসেজই পাই। নিজের কুরবানি অথবা আকিকা জবেহ করবে হুজুর নয়, নিজে, যদি পারে। নিজে না পারলে অন্য হুজুর। আর হুজুরই আনতে হবে এমন কোনো কথা না। হুজুর হলেই যে পারবে তা তো না। যিনি নিয়মটা জানেন, জবেহ করতে পারবেন, ওরকম একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে জবেহটা করাতে হবে। আর আকিকা একটা দিয়েও ছেলের করলে হবে। আর আরো বেশি সামর্থ্য থাকলে মেয়ের জন্য একটা না দিয়ে 2টা দিলেও এখানে গুনাহের কোনো কারণ নাই। একটা আকিকা হয়ে যাবে, আর একটা অতিরিক্ত নফল তার জন্য হয়ে যাবে। গেল এটা। আর কুরবানির সাথে আকিকাকে এক করে দেওয়া যাবে কিনা? একটা গরু, মহিষ বা উট আমরা কুরবানি করছি, 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবো। সেখানে যদি 6 জনও আকিকার হয়, 1 জনও কুরবানির হয়, তাহলে ওটা বৈধ। 3 জন আকিকার, 4 জন কুরবানির, বৈধ। মানে সংখ্যা যেটাই হোক, কুরবানি এবং আকিকার মিক্সচার ব্যক্তি, ওটা একই পশুর সাথে হলে ওটা আদায় হবে। ইমামে আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং সহিহ হাদিস এর রেফারেন্স যারা দিতে চায়, সহিহ হাদিসের কোথাও একথা বলা নাই যে কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে না, করলে আদায় হবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি থাকবো না, কিন্তু পৃথিবী থাকবে। ওই সহিহ হাদিসওয়ালারা একখানা সহিহ হাদিস আইনা প্রমাণ করে দেখাক তাদের কথাটা ঠিক। আচ্ছা, তাহলে বোঝা গেল আকিকা এবং কুরবানি একসাথে করা যাবে। হ্যাঁ। এখন অনেকে প্রশ্ন করেন, আর কয়েক সেকেন্ড, অনেকে প্রশ্ন করেন যে আমাদের তো স্যার যে টাকা পয়সা আছে, সম্পদ আছে, কুরবানি দিতে পারবো না, ওইরকম সম্পদ নাই। তো ছেলেটা যেহেতু হয়েছে বা মেয়েটা হয়েছে নতুন কয়েকদিন আগে, এখন এই ঈদের সময়ে ওই কুরবানির সাথে আকিকাটাই দিয়ে দিতে চাই, এটা হবে কিনা? হ্যাঁ, সোজা কথা হবে, না হওয়ার কোনো কারণ নাই। কারণ তার কুরবানি করার সামর্থ্য নাই, তারপরও তিনি যখন সন্তানের জন্য আকিকা করতে চান, এটা নফল হিসাবে আদায় হয়ে যাবে, অতএব হবে না একথা বলার কোনো কারণ নেই। স্যার আরেকটি ব্যাপার আমাদের মধ্যে শোনা যায় যে নবীজির নামে কুরবানি দেয়া যাবে কিনা, নবীজির পক্ষ থেকে কুরবানি দেয়া যাবে কিনা, আল্লাহ রাসূল, আহলে বাইত? অবশ্যই যাবে, সব সময়ই যাবে। এবং একদল লোক তো এটাকে অস্বীকার করছে, তারা বলে যে নবীজির মৃত ব্যক্তির নামে পক্ষ থেকে দেয়া যাবে না এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেয়া যাবে না, কিছু বাতিলরা বলতে চায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া যাবে না, এই কথাগুলো মোটেও ঠিক না। মৃত ব্যক্তি তিনি কারো বাবা, কারো শ্বশুর, কারো আত্মীয় স্বজন, এবং তিনি কুরবানি করতে গিয়ে ভাবছেন যে তার
জন্য তার পক্ষ থেকেও একটা কুরবানি করা হবে এবং সেটা তিনি করতে পারবেন, আদায় হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে প্রশ্ন তুললে তো তার ইমানই থাকবে না, ওই সহি আর গায়রে সহি কুলাবে না, ওর ইমানই থাকবে না, ওটা হয়ে যাবে কোরআনের ভাষায় জারজ, বাস্টার্ড। আল্লাহ বলেছেন নবীজির শানে যদি বেয়াদবি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সুতরাং তাকে তো মৃত কল্পনা করা, মরে গেছেন, রওজা মোবারকে মাটির সাথে মিশে গেছেন, এরকম চিন্তা থেকে যদি কেউ ওই আকীদায় বিশ্বাসী হয় তাহলে ওর ঈমান থাকবে না। তো ঈমান না থাকলে সহি টহি দিয়ে পার পাওয়া যাবে না। অতএব এটা তাদের মনে রাখতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, এই সহি হাদিসটা তাদের মনে রাখতে হবে যে শুধু নবীজি না, অন্যান্য সকল পয়গম্বর নবী রসুলের দেহ মোবারক ওই রওজা মোবারকে, কবর শরীফে, মাজার শরীফে কখনো মাটি বক্ষণ করতে পারে না, মাটি মিশিয়ে দিতে পারে না, মাটি গ্রহণ করতে পারে না। তাদের দেহ মোবারকের প্রতিটি অংশ, ইভেন প্রতিটি পশম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত অক্ষত অবস্থায় ওখানে থাকবে। এবং প্রতিটি পয়গম্বর, সকল নবী রসুল, আমাদের রসুল পরে সকল নবী রসুলই রওজা মোবারকে হায়াত প্রাপ্ত, তারা হায়াতুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হায়াতুন নবী না, অন্যান্য নবী রসুলদের সাথে নবীজির পার্থক্য হলো তারা তো রওজা মোবারকে হায়াতুন নবী, হায়াত প্রাপ্ত, কিন্তু নবীজি হায়াত প্রাপ্ত হওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তার বক্ষণের জন্য, খাবার দাবারের জন্য, পান করার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের খাবার দাবার, ফলমূল এগুলো নিয়ে আসে, নবীজি খান। নবীজি রওজা মুবারকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই কথাগুলো ওরা জানে না, সহি সহি শব্দ বললেই হয়। এই কথাগুলো যারা না জানবে, না মানবে, এর বিরোধিতা করবে, ওর ঈমান থাকতে পারে না, ওটা একেবারে কাফের, এবং কাফেরের কোনো ফতোয়া দেওয়ার অধিকার নাই। স্যার এরা তো স্যার আসলে দেখা যাচ্ছে সমাজে এরা সহি হাদিস বলে বলে মুখে ফেনা তুলে, কিন্তু সহি হাদিস এরা মানে না। এমনকি বুখারীর মধ্যেও নাকি জাল হাদিস আছে এরকম বলে। তো যাই হোক, ওদের ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। তো এখন আমরা আহসানুল হাদি এই প্রসঙ্গে কয়েক সেকেন্ড এটা শেষ কথাটা বলতে হয়, আপনি যেহেতু কথাটা বলেছেন। জি বলেন। এখানে সহি গায়রে সহি নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা কি গায়রে সহি জাল কোনো হাদিস আমল করি? পৃথিবীর কেউ বলতে পারবে? করি না। তাহলে এখানে সহি গায়রে সহির প্রশ্নটা বড় প্রশ্ন আসে না। হ্যাঁ, যা সহি সেটাই আমরা পালন করি। এখানে যে বিষয়টা মনে করতে হবে, যেটা আমরা অনেকেই জানি না, কেউ জেনে জেনে গোপন করি, হাদিস গোপন করা, কোরআনে কারিমের মেসেজ গোপন করা, ওইটাও হলো একজন মুনাফিকের বৈশিষ্ট্য এবং ষড়যন্ত্রকারী। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা সহি হাদিস জানবো, আর সহি হাদিস একই বিষয়ের উপর কয়েক রকমেরই থাকতে পারে। আমরা আমল করব কোনটা? আমরা আমল করব সুন্নাহর উপর, এই কথাটা মনে রাখতে হবে। সেটা কোনটা? যেমন ধরুন, এই যে সহি হাদিস ওয়ালারা যেটা বলে বেতের, সলাতুল বেতের, বেতেরের নামাজ, বেতের মানে বেজর, এবং তারা বেতেরের নামাজ পড়ে 1 রাকাত। অনেকেই বলে বেতেরের নামাজ 1 রাকাত। হ্যাঁ, তো এখন সহি হাদিস বেজর, বেতের মানে বেজর, অতএব 1 রাকাত পড়বো। আবার কেউ কেউ বলে 3 রাকাত পড়লে কি করতে হবে? 2 রাকাত পড়ে ডানে বামে সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আরেক রাকাত পড়তে হবে। তো 2 রাকাত পড়ে সালাম ফিরাইলে তো 2 রাকাত শেষই হয়ে গেল, তাহলে 3 রাকাত হলো কেমনে? আল্লাহু আকবার বলে দাঁড়ায় 1 রাকাত পড়লে তো সে 1 রাকাতই হলো। এখানেও একটা প্রশ্ন। হ্যাঁ, এখন আপনি যে এই যে 1 রাকাত বলছেন বেজর, আল্লাহ বেজর, বেজরকে আল্লাহ পছন্দ করেন, অতএব বেতেরের নামাজ 1 রাকাত পড়বো, আপনি সহি হাদিস দিয়ে বর্ণনা করলেন। সহি হাদিসের বর্ণনায় তো চলবে না। সুন্নাহ কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, ওইটা জানা মানা আমাদের জন্য, ওইভাবে ওর উপর কায়েম থাকা হলো সুন্নাহ। তো সুন্নাহ, এখন হাদিস হলো এটা সহি হাদিস। সুন্নাহ কি? নবীজির প্র্যাকটিসটা কি? নবীজি কি জীবনে কোনোদিন বেতেরের নামাজ 1 রাকাত পড়েছেন 3 রাকাত ছাড়া? ওই সহিওয়ালারা দেখাতে পারবে?
একটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, পারা সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ এক রাকাত জীবনেও পড়েন নাই, পড়েছেন যখন তিনি যুদ্ধে ছিলেন, যখন তিনি সফরে ছিলেন তখন। তো ওই সহিওয়ালারা ওইটা না বুঝা কেবল সহি এক রাকাত, এটা হলো ভণ্ডামি। অতএব আমরা দেখবো সুন্নাহ কি, নবীজি আমল করেছেন, বেতেরের নামাজ পড়েছেন 3 রাকাত, আমরা বেতের পড়বো 3 রাকাত। নবীজি যুদ্ধের ময়দানে অস্বাভাবিক পরিস্থিতিতে অথবা সফরে থাকাকালীন 1 রাকাত আদায় করেছেন, আমরা সেখানে 1 রাকাত আদায় করতে পারি। আশা করি জবাবটা ক্লিয়ার। স্যার চমৎকার, আসলে আপনার কথা আমরা শুনছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম স্যার। আসলে এত সাবলীল ভাবে আপনি বলে যাচ্ছিলেন এবং সহিওয়ালাদেরকে একটু আপনি ধুলাই দিলেন, মাঝখানে একটু হেদায়েত করলেন। খুবই ভালো লাগলো স্যার আপনার আলোচনা। আমরা আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি আমাদের আহসানুল হাদি মোহতারামের কাছে একটি ছোট্ট প্রশ্ন নিয়ে। একজন প্রশ্ন করেছেন এরকম যে আমরা তো কুরবানির মাংস 3 ভাগ করি, তো আমাদের মোহতারাম মিয়াজুস স্যার কিন্তু এটা বলেছেন যে 3 ভাগ না করলে কোনো অসুবিধা নেই, যদি কেউ একবারে খেয়ে ফেলে পুরো মাংস নিজে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু একজন প্রশ্ন করেছে যে সে বলতেছে যে নিজে কুরবানি না করলে, নিজে কুরবানি গোশত না খেলে নাকি কুরবানি হবে না। তো যদি এই বিষয়ে একটু বলতেন, তাই কি না আসলে? না, আসলে বিষয়টি তা নয়। নিজে কোরবানির গোশত না খেলে কোরবানি হবে না, এটি একটি বোকামি কথা। আসলে আমরা কেন 3 ভাগ করি, 3 ভাগের প্রশ্নটি কোথায় আসলো? কারণ আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ বললেন যে কোরবানি করার পর ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও, ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, যারা অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও, যারা অভাবগ্রস্ত নয় তাদেরকেও খাওয়াও। অর্থাৎ এই কোরবানির পশুটি আসলে কোরবানির উদ্দেশ্যটি কি? কোরবানির উদ্দেশ্য যেমন একটি ধর্মীয় উদ্দেশ্য রয়েছে, ঠিক তেমনি আল্লাহর কিন্তু বড় একটি উদ্দেশ্য যেন এর দ্বারা সামাজিক একটি সম্প্রীতি তৈরি হয়। কারণ আল্লাহ যে উম্মতে মুহাম্মাদীর বর্ণনা দিয়েছেন, একটি জিনিস খেয়াল করে দেখুন, পূর্ববর্তী উম্মত যারা ছিল তারা কিন্তু কোরবানির গোশত থেকে কেউ খেতে পারতো না। অর্থাৎ কোরবানি করেই তাদেরকে চলে আসতে হতো এবং গায়েবী আগুন এসে সেই কোরবানির পশুকে পুড়িয়ে ফেলতো। আমরাও এখন যারা হজে গিয়ে কোরবানি করি, অনেকেরই কিন্তু সৌভাগ্য হয় না এই কোরবানির পশুর গোশত আমরা খাওয়ার। কারণ স্যার যে ব্যাংকের কথা বললেন, ব্যাংকই অধিকাংশ মানুষ এখন কোরবানি দিয়ে থাকে, কোরবানির পশুই আমাদের চোখে পড়ে না। তাহলে কি যারা হজে গিয়ে কোরবানি করছেন তাদের কি তাহলে সেগুলো কোরবানিগুলো কবুল হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে এই উম্মতে মুহাম্মাদী তার নিজের কোরবানি থেকে সে খেতে পারবে। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা। এই জন্য একটা ভাগ আমরা মনে করি যে না, একটা ভাগ আমরা খাবো বা কিছু অংশ আমরা খেতে পারি। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, যারা অভাবগ্রস্ত নয় তাদেরকেও আমাদেরকে খাওয়াতে হবে। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন যে তোমরা নিজেরা খাও, সবাই মিলে তোমরা এটাকে খেয়ে নাও। আমাদেরকে এখানে দেখতে হবে যে আসলে খাওয়ানোর অগ্রগণ্য কারা। আমরা যারা বছরে দেখা যায় যে মাসের মধ্যে আমাদের 15 দিনই গোস্ত খাওয়া হয়, যাদের তাদের জন্য কিন্তু কোরবানির গোস্ত যে খেতেই হবে এই মাসলা তাদের জন্য নয়, বরং আমাদেরকে দেখতে হবে আসলে কারা এটা খাওয়ার অধিক যোগ্য। এমন বহু মানুষ আছে যে বছরে হয়তো 2-3 বার তারা গরুর গোস্ত চোখে দেখে, মাসে হয়তো নিদেন পক্ষে একবার হয়তো তারা এই গরুর গোস্ত তারা চেখে দেখতে পারে। আমাদের তাদেরকে আসলে খাওয়াতে হবে, তাদেরকে বেশি বেশি করে আমাদেরকে দিতে হবে। আপনি চাইলে পুরোটাই দান করে দিতে পারেন। আবার স্যার কিন্তু একটু আগে বলেছেন যিনি অভাবগ্রস্ত, হয়তো বহু কষ্ট করে যিনি আল্লাহর দরবারে একটি পশু উপস্থাপন করলেন, তার পরিবারের সদস্য অনেক বেশি এবং তিনি আর কি বছরে এই একটি বারই হয়তো কোরবানির গোস্ত তিনি দেখতে পাচ্ছেন, তিনি ইচ্ছা করলে তার যে পরিবার, তার ফ্যামিলির জন্য তিনি বেশি বেশি করে গোস্ত দিতেই পারেন, বাকি অংশগুলো তিনি দান করে দিতে পারেন। আসলে এখানে একটা ব্যালেন্স প্রয়োজন। আপনার অবস্থা সবকিছু দিয়ে একটা ব্যালেন্স করে এই কোরবানির পশু গোস্তটি বিতরণ করতে হবে। এটাই এখানে আসলে আল্লাহর উদ্দেশ্য। বাহ বাহ, চমৎকার। তো আমরা আপনার কাছে জানতে পারলাম যে আসলে আপনি পুরোটা খেতে পারেন, আবার দানও করতে পারেন। দান করা মুস্তাহাব, নিজে খেয়ে ফেললে কোনো গুনাহ নেই। এখন আমাদের মধ্যে আরেকটি প্রশ্ন এসেছে, আমরা স্যারের কাছে যেতে চাই। জাহিদুল ইসলাম তোহা প্রশ্ন করেছেন, প্রত্যেক কুরবানি ঈদে আমার দাদুকে দেখি কুরবানি করা গরু দিয়ে দুপুরে খেতে, এর আগে কিছু খেতেন না। এর জন্য কি নির্দিষ্ট কোনো সওয়াব রয়েছে? জি স্যার, মিয়াজি স্যার আপনাকে। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এটা আমি কয়েকটা লাইন বলবো, লম্বা কথা বলবো না। যদি এক কথায় বলি, এই সিস্টেমটা হলো সুন্নাত, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেটা কি? এই কুরবানির ঈদে নিয়ম হলো যারা কুরবানি করবেন তারা সকালবেলা কিছু খাবেন না, নাস্তা করবেন না, ওনারা খালি পেটে যাবেন ঈদগাহে, ঈদের সালাত আদায় করে এসে কুরবানি করবেন। কুরবানি করে ওই গোস্ত এনে রান্না করে ওই গোস্ত দিয়ে খাবার খাবেন। শুধু দাদু না, দাদুকে উনি দেখছেন, ওইরকম ফ্যামিলি মেম্বার্স যারা সকলেই। কিন্তু এমন যদি লোক থাকেন যে তার ডায়াবেটিস বা অন্য কোনো অসুস্থতা, তিনি এতক্ষণ অনাহারে থাকতে পারবেন না, তার জন্য এটা ম্যান্ডেটরি না। এজন্য এটা হলো সুন্নাত, তিনি স্বাভাবিকভাবে ওইভাবে এই গোস্ত দিয়ে খাবার খাবেন। এজন্য ওই ভাই ওটা দেখেছেন, এটা তার দাদু সুন্নত হিসেবে আদায় করেছেন। আর সুন্নতের রেজাল্ট অনেক বেশি, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা সহিহ হাদিস যদি বলি। জি, আমরা হয়তো স্যারকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমরা স্যারের কাছে আবার যাব। আমরা আমাদের আহসানুল হাদি মোহতারামের কাছে যেতে চাই যে আমরা যে হাত পায়ের নখ কাটার একটা ব্যাপার আপনি বলেছেন যে যদি কেউ কুরবানি করতে চায়, ইজা রাইতুম হালালা জিল হাজ্জা, তখন হাত পায়ের নখ কাটতে নবী যে না করেছেন, যদি কেউ কেটে ফেলে যে দরকার, তখন আসলে কি হবে বা সব বঞ্চিত হবে? না, আসলে এই আমলটা একটা মুস্তাহাব আমল, এবং মুস্তাহাব আমল হচ্ছে আপনি রাখলে এটা আপনার জন্য যাজা রয়েছে, কারণ আপনি আল্লাহ নবীর একটা সুন্নত, একটি নির্দেশকে আপনি পালন করলেন। কারণ আল্লাহ নবী বলেছেন, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, জীবিত করলো, তার জন্য 100 শহীদের মর্যাদা রয়েছে। এটা অনেক মর্যাদাবান আমল আপনি যদি করেন, কিন্তু এটা যদি আপনি না করেন আপনার গুনাহ হবে, বিষয়টি কিন্তু তা নয়। এটা গুনার বিষয় নয়, বরং আপনি একটা মুস্তাহাব আমলকে ছেড়ে দিলেন। মুস্তাহাব আমল ছেড়ে দেওয়ার জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন না। জি, আমরা স্যারের কাছে ছিলাম। স্যার, আপনি যেখানে বলতেছিলেন একটু দয়া করে যদি আবার বলতেন। আমি যা বলতে চেয়েছিলাম সেই হাদিসখানা জনাব আহসানুল হাদি সুন্দর করে বলে দিয়েছে। শেষে আমি যেটা বুঝতে পারলাম, অতএব আমার নতুন করে আর ব্যাখ্যা করার দরকার নেই। আমি শুধু ওই কথাটাই বলছি উপসংহারে, এটা যেহেতু সুন্নাত, অতএব কারো যদি এটা করার সুযোগ থাকে তিনি করবেন, সওয়াব পাবেন। আর সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা না, যেটা উনি স্পষ্ট বলেছেন। সুন্নতে মুআক্কাদা হলে তো ডায়াবেটিস থাকলেও কিছু করার ছিল না, আদায় করতে হইতো না। অর্থাৎ যদি আমি এটা পালন করি আমি সওয়াবটা পাবো, আর পালন না করলে আমি সওয়াব থেকে বঞ্চিত হব। এটা তাকওয়ার সাথে স্যার, আমরা সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এবারের হজ সম্পর্কে, যে করোনা পরিস্থিতিতে যে হজের প্রক্রিয়া সারা বিশ্বব্যাপী বন্ধ হয়ে গিয়েছে, তো এই ব্যাপারে আপনার মূল্যায়নটা যদি আমরা শুনতে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো কথা জনাব আহমদ রেজা। হজ এবছর তো আমরা দেখছি সারা পৃথিবী থেকে মূলত সর্বোচ্চ 1000 ব্যক্তি হজ এর সুমহান দায়িত্বটা পালন করবে। আর 1000 বলতে যদিও বলা হয়েছে সারা পৃথিবীর সব মিলে, আসলে সারা পৃথিবীর কারো সুযোগ হবে না। এটা হলো আরব বিশ্বের সরকারি প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি যারা আছেন, বাইতুল্লাহর ইমাম খতিব যারা আছেন, মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন, আরো বড় মাপের স্কলার যারা আছেন ওই দেশে, সেখানকার ওইরকম 1000 ব্যক্তি হয়তো এবছরের হজটা আদায় করবেন সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে। এখন আমার প্রশ্নটা ওখানেই, এবং আপনার জিজ্ঞাসাটার জবাবটা আমি ওইটাই দেব যে আমাদের কি করণীয়, আমরা কি করব। আমাদের এই ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, আমাদের দেশ থেকেও এবছর 1,27,000 প্লাস কয়েকশো ব্যক্তি রেজিস্ট্রেশন করেছিলেন সরকারি বেসরকারি ভাবে, এবং তারা সকলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। প্রতি বছরই কোটা অনুসারে আমাদের দেশ থেকে এরকম হাজী সাহেবরা যান, এবং সারা পৃথিবী থেকে কোটা অনুসারে আসেন। সব মিলে হাজী সাহেবদের এবং হাজী সাহেবদের সেবা দেওয়ার জন্য যারা থাকেন সকলে মিলে টিলে প্রায় হজের মৌসুমে 1 কোটি লোকের সমাবেশ আমরা সেখানে পাই মক্কাতুল মুকাররমায়, এবং ধাপে ধাপে মদিনাতুল মুনাওয়ারাতেও তারা যান, নবীজির রওজা মোবারক জিয়ারত করেন। কিন্তু এবছর তা হচ্ছে না। তাহলে এবছর তাদের কুরবানিটাও হচ্ছে না, হাদি যেটা হাজী সাহেবদের, সেটা হচ্ছে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নাম্বার 1, যারা আমাদের দেশ এবং বিদেশের যে ব্যক্তিবর্গ হজের জন্য নিয়ত করেছিলেন, টাকা পয়সা জমা দিয়েছিলেন, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা যেতে পারেননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই।
এখানে তো তাদের দোষ না, এটা হলো একটা বিশেষ পরিস্থিতি। আর বিশেষ পরিস্থিতির কারণে বাইতুল্লাহর মোতাওয়াল্লি যারা আছেন, ওই কমিটিতে যারা আছেন, তারা এই ডিসিশনটা নিয়েছেন। অতএব আমাদের দেশের এবং সারা পৃথিবীর অন্যান্য লক্ষ লক্ষ হাজী সাহেবান যারা নিয়াত করেছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, যেতে পারেন নাই, তাদের মন খারাপ করার কিছু নাই। তারা তাদের নিয়াতের বিশুদ্ধতার কারণে এর সওয়াব তারা পেতে থাকবেন। আর ইতিমধ্যে আগামী বছর, তার পরের বছর তারা হয়তো ক্রমান্বয়ে হজে যেতে পারবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ না করুন আগামী বছর বা তার পরের বছর হজে যাওয়ার আগে, সময়ের আগেই তাদের কেউ ইন্তেকাল করেন, মারা যান, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তার ক্ষেত্রে দুইটা বেনিফিট আল্লাহ তাআলা দিবেন তাকে। নাম্বার ওয়ান, তিনি যেহেতু নিয়ত করেছেন চূড়ান্তভাবে হজে যাবেন, কিন্তু এই সিচুয়েশনে যেতে পারেন নাই, এজন্য একটা নফল হজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে নিয়তের বিশুদ্ধতার কারণে দিয়ে দেবেন। আর তিনি ওসিয়ত করে যাবেন তার পরিবারের সদস্যরা একজন, অথবা তাদের কেউ যদি যেতে না পারেন, অন্য একজন বিজ্ঞ ব্যক্তি, আলেম ওলামাদের ভিতরে হলে ভালো হয়, যাদের হজের নিয়ম কানুন ভালো জানা আছে, সুন্দর মতো হজটা করতে পারবেন, এরকম একজনকে দায়িত্ব দিয়ে প্রতিনিধি হিসেবে হজ্জে বদল যেটা, ওটা তারা আদায় করে নেবেন। আর হজ্জে বদল আদায় করার ক্ষেত্রেও মানুষের মনে প্রশ্ন থাকে, অনেকে আমাকে মিডিয়াতে প্রশ্ন করেছেন হয়তো পূর্বে, যে যাকে প্রতিনিধি করে পাঠানো হবে তার নাকি আগে হজ করা লাগে স্যার, তা না হলে করতে পারবেন না? না, বিষয়টা এমন না। তার আগে হজ করতে হবে, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, আগে যদি কারো হজ করা থাকে, তাহলে হজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা তার আছে, ওইরকম ব্যক্তি হলে তার জন্য এই হজটা করা সহজ, নিয়ম নীতি মেনে খেদমতটা করা সহজ। কিন্তু আগে হজ না করলেও একজন বিজ্ঞ আলেম স্কলার যদি যান, তিনি যেহেতু হজের নিয়ম কানুন জানেন ভালো মতো, তিনি ভালো মতো এই খেদমতটা করতে পারবেন প্রতিনিধি হিসেবে। অতএব আগে হজ করতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় জড়িত নেই। আরেকটা বিষয় হলো, এই যে প্রতিনিধি তিনি পাঠাবেন, তার হজটা আদায় হয়ে গেল, এটা হলো তার হজটা ফরজ হওয়ার কারণে তিনি প্রতিনিধি পাঠাবেন, তিনি যেহেতু ইন্তেকাল করেছেন ওই কারণে। আর তিনি তো নিয়তের বিশুদ্ধতার কারণে নফল সওয়াবটা পেয়ে গেলেন। আচ্ছা, তারপরের কথা হলো, আমরা এই যে যারা আছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে হজে যেতে পারলাম না, আমাদের দেশে অনেকেই, আজকেও আমাকে কয়েকজনে প্রশ্ন করেছেন ওভার টেলিফোনে এই লাইভে ঢোকার আগে, যে আমরা তো হজের দিন অর্থাৎ ইয়াউমুল আরাফা, ওই দিনটাতে রোজা রাখি, ওটা তো রোজা রাখা সুন্নাত, তাহলে আমরা রোজাটা রাখবো কবে? একটা প্রশ্ন। ঠিক এবছরও তো প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হয়তো হজে যেতে পারলাম না অনেকে, কিন্তু আবার অনেকে নিয়ত করি নাই, সামর্থ্যও নাই, আমরা অনেকে রোজা তো রাখি। তো ইয়াউমুল আরাফা কবে, রোজাটা রাখবো কবে, এটা একটু বলা দরকার। সেটা কি? দেখুন, এখানে মনে রাখতে হবে খুব সূক্ষ্ম বিষয় দুইটা। ইয়াউমুল আরাফাটা কিন্তু আমাদের দেশের চাঁদের হিসাবে হবে না। ইয়াউমুল আরাফাটা হবে আরাফাতের ময়দান যেখানে আছে ওই দেশের লোকেরা চাঁদ দেখেছে ওই চাঁদের হিসাবে। তার মানে আমরা দেখেছি আল আরব, মিডল ইস্ট, আরব বিশ্বে চাঁদ দেখেছে আমাদের একদিন আগে, সে কারণে ওখানে ঈদ হবে হলো 31 জুলাই, আমাদের দেশে ঈদ হবে 1 আগস্ট। তাহলে আরাফাতের ময়দানে অবস্থান করবে হাজী সাহেবরা, হজের দিনটা হলো 30 আগস্ট, বৃহস্পতিবার, মানে আগামী বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে হলো ইয়াউমুল আরাফা। আর আমাদের দেশে 9 তারিখ হয় গিয়া তারপরের দিন। এখন আমরা রোজা রাখবো কোন দিন? এটা একটা বড় জটিল প্রশ্ন। হ্যাঁ, জটিল প্রশ্ন হলো, উত্তরটা জটিল না। উত্তরটা হলো, যেদিন ইয়াউমুল আরাফা, আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করবেন, ওই দিনই আমরা রোজাটা রাখবো। আর সেটা হলো আমাদের দেশের সেই ঈদের আগের দিন না, তার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার। আমরা রোজা রাখবো, ইয়াউমুল আরাফার রোজাটা রাখবো বৃহস্পতিবার। আর কেউ যদি রোজা একটা না রেখে 2টা রাখতে চান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা যখন তোমরা রাখবে 2টো রাখো, তাহলে এটাও মুস্তাহাব, এটা রাখতে হবে, ম্যান্ডেটরি না। তাহলে তিনি
এই শুক্রবারে রোজা রাখতে পারে। আর যাদের মনে খুসখুস থাকবে, যারা সহিহ হাদিসের বর্ণনা দিয়ে উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করবেন, তখন ওই বৃহস্পতিবার শুক্রবার 2 দিন রোজা রাখলে এদের মুখটাও বন্ধ হয়ে যায়। অতএব আমি মহৎ পরামর্শ দেব, যদি রোজা একটা রাখতে চান ইয়ামুল আরাফা বৃহস্পতিবার দিন আমাদের দেশের লোকের জন্য, আর আরব বিশ্বের জন্য হবে শুক্রবার বৃহস্পতিবার ইয়ামুল আরাফা, আমাদের জন্য বৃহস্পতিবার ইয়ামুল আরাফা। আর যারা 2টা রাখবেন তার পরের দিন শুক্রবারও রোজা রাখতে পারবে, কারণ শুক্রবার রোজা রাখা তো হারাম না। না, রোজা রাখা হারাম হলো বছরে 5 দিন। কয়দিন বললাম? 5 দিন। 5 দিন। এর মধ্যে ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার একদিন, আর ঈদুল আজহার পরবর্তী 3 দিন, এই 5 দিন। সুতরাং ঈদুল আজহার আগের দিন রোজা রাখতেই পারে। তো আমাদের দেশে যারা আবার ওই আরব বিশ্বের সাথে মিল রেখে আগের দিনই ঈদ করে ফেলবেন, এদের তো আর আগের দিন রোজা রাখার সুযোগ নাই। এদেরকে আমি বলবো না, এরা তো ঈদই করতেছে, এরা রোজা রাখবে কি? আর আরেকটা বিষয় হলো, দেখেন ইসলাম যে ফ্লেক্সিবল, আল্লাহ যে আমাদের জন্য সবকিছু সহজ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য সহজ করে দিলেন, তার বড় প্রমাণ হলো আমরা তো ঈদের দিন যদি কোনো কারণে ঈদের নামাজ আদায় করতে না পারি, ঈদগাহে যেতে না পারি, তার পরের দিন গিয়েও তো আদায় করার সুযোগ আছে। বিশেষ প্রয়োজনে ঈদুল আজহার পরের দিনও গিয়েও আদায় করার সুযোগ আছে। ঈদুল ফিতরেও ঈদের দিন যদি আমরা না পারি, তার পরের দিন ঈদের সালাত আদায় করার সুযোগ আছে। ঠিক একইভাবে কুরবানিও ঈদের দিন যদি আমরা করতে না পারি, তাহলে তার পরের দিন, সে পরের দিন না পারলে তার পরের দিন। এবং একদল উলামায়ে কেরাম বলেছেন, যদি ওই দিনও না পারেন কেউ, তাহলে ওই পরের দিনও আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করলে কুরবানিটা আদায় হয়ে যাবে। জি স্যার, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। 1 ঘন্টা প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে আমাদের অনুষ্ঠান। আপনাদের আলোচনা শুনতে শুনতে এতই ভালো লাগছিল, আসলে কখন যে প্রায় ঘন্টাগুলো চলে গেল আমরা বুঝতে পারিনি। তো আমরা দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করতে চাই। তো স্যার আপনি দোয়া করবেন। তার আগে আমাদের আহসানুল হাদি ভাইয়ের কাছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাদের সমাজে এবারে কুরবানি অনেকে দিবে না, আবার অনেকে দিবে। আমি আজকেও একজনকে বলতে শুনেছি, উনি বলেছেন যে প্রতি বছর দেই, এবছর না দিলে মানুষ কি বলবে। এই নিয়তে আসলে কুরবানি করতে চাচ্ছে, এই নিয়তটা করলে কুরবানি হবে কিনা, শেষ প্রশ্ন আপনার। দেখুন, আল্লাহ তাআলা তার কালামে পাকে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এই কোরবানির পশুর কোনো গোশতও পৌঁছায় না, কোনো রক্তও পৌঁছায় না, বরং তোমাদের ভেতর থেকে যা পৌঁছাবে সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। যারা হজ করতে যাচ্ছেন তাদেরকেও আল্লাহ বলছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর মনে রেখো সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। কাজী আমাদের এই কোরবানি করার ক্ষেত্রে সবচাইতে বড় যে জিনিস, সেটা হচ্ছে আমাদের তাকওয়া বা খোদা ভীরুতা আমাদেরকে দেখতে হবে। যারা আসলে যাদের ভেতরে আল্লাহ অন্তরে তাকওয়া দিয়ে দিয়েছেন, তারা যে পরিস্থিতি হোক না কেন, স্যার তো অনেকগুলো পদ্ধতি বলে দিলেন, যাদের অন্তরে তাকওয়া রয়েছে তারা যে কোনো ভাবেই হোক না কেন এই কোরবানি কিন্তু তারা করবেনই। এবং এই কোরবানি করবেন তারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। আল্লাহ এই হুকুমকে বিধিবদ্ধ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এই ওয়াজিব হুকুম আদায়ের জন্যই তারা কোরবানি করবেন, না তাদের কোরবানি লোক দেখানোর জন্য, মানুষ কি বলবে সেই জন্য, না কোরবানি হবে গোস্ত খাবার জন্য। অনেকে এরকমও বলে থাকেন যে না, এই বছর আমি কোরবানি দিব না, কারণ এবছর আমার সমস্যা, আমাকে ডাক্তার গোস্ত খেতে মানা করেছে। আবার কেউ কেউ বলেন যে না, আমার ছেলে মেয়ে সব বিদেশে থাকে, আমি কোরবানি দিলে এত গোস্ত খাবে কে। এই ধরনের যে বিভিন্ন ছুতা এবং এই ধরনের কথাগুলো বলে যারা কোরবানি করছেন না, তারা আল্লাহর দরবারে গুনাহগার হবেন এবং তাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। সুতরাং আমরা কোরবানি করব আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, তাকওয়াকে প্রতিষ্ঠার জন্য। এটাই যেন হয় সবার কোরবানি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমরা জানি যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। তো আমরা স্যারের কাছে যাব, আপনি যদি শেষ কিছু বলার থাকে স্যার বলে আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের কুরবানিকে ইব্রাহিমী কুরবানি হিসেবে কবুল করে। আমিন। ধন্যবাদ আহমদ রেজা। আমাদের সম্মানিত অন্যতম আলোচক আলহাজ হযরত পীর সাহেব কেবলা আহসানুল হাদি সাহেব চমৎকার ভাবে দলিল ভিত্তিক কথাগুলো বলেছে। আমি যা বলেছি
সবই দলিল ভিত্তিকই বলেছি, কিন্তু কোনো দলিল উল্লেখ করি নাই। এবং ওই কথাগুলোর ভিতরে হয়তো কয়েকশো দলিল আছে, যেটা আমি 12-14 ঘন্টা বক্তৃতা করলে সব দলিল দিয়ে ওই কথাগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। তো উনি চমৎকার ভাবে বলেছেন। আমাদের দেশের অন্যান্য স্কলার যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, সকলেই এইভাবে দলিল ভিত্তিক কথাবার্তা বলে থাকেন। তো কথাবার্তা যারা বলেন দলিল ভিত্তিক, আমরা সেগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তবে হ্যাঁ, সেই কথাগুলোর ভিতরে ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ মানে শত্রুতা না। ইখতিলাফ হলো কোনটা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং হারাম, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ আছে বলে আমার জানা নেই। আর এই বিষয়ে কোনো ইখতিলাফ থাকলে ওটা ইমানদারি না। যেমন ইসলামে একটা বিষয় হারাম, এটা যদি কেউ বলতে চায় এটা হারাম না, জায়েজ, হালাল, তাহলে তো তার ইমানই থাকবে না। একটা বিষয় ফরজ, ফরজে আইন, এ বললো যে না এটা ফরজ না, এটা মুস্তাহাব, তাহলে তো এটা ইখতিলাফ না, তার ইমানই থাকবে না। অর্থাৎ ইখতিলাফটা হয় সাধারণত সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ যেটা মুস্তাহাব, নফল টাইপের, বৈধ কিছু, এইগুলো নিয়ে ভিন্ন মত থাকে, ওটা হলো ইখতিলাফ। তো সেই ইখতিলাফটা কিন্তু শত্রুতা না। আর ওই ধরনের ইখতিলাফ থাকলে আমরা ওটাকে কখনো নিজেদের প্রতিপক্ষ হিসেবে তাদেরকে মনে করব। আমরা প্রতিপক্ষ হিসেবে কাউকে মনে করতে চাই না। আমরা ইখতিলাফটাকে যেন সীমা লঙ্ঘন মনে না করি। আমার বক্তব্যটা থাকবে সেখানে। সীমা লঙ্ঘন কোনটা? যেমন ওই যে আমরা মাঝে মাঝে ফতুয়া দিয়ে ফেলি, অমুক কাফের, অমুক মুশরিক, এই যে চূড়ান্ত ফতুয়া, এটা দেওয়ার আগে ভাবতে হবে, বাবা তোমার এত বড় ক্ষমতা, তুমি বড় মুস্তাহিদ হয়ে গেছো, তুমি কাফের বানাই দিলে আরেকজনকে, তুমি দিতেই পারো। আতাউর রহমান মিয়াজি এটা দিতে ভয় পায়, কখনো দেবে না। কারণ কি? কারণ হলো সুস্পষ্ট দিক নির্দেশনা আছে ইসলামের। তুমি কাউকে কাফের বললা, ওই লোকটা কাফের না, তাহলে নিশ্চিত জেনে রাখো তুমি কাফের হয়ে গেল। অতএব কারো যদি কাফের হওয়ার স্বাদ জাগে, আগ্রহ থাকে, ঘন ঘন কাফের ফতুয়া দেবেন। আর ওই লোকটাকে কাফের ফতুয়া দিলে ওই লোকটা কাফের হবে না, আপনার তো আগ্রহ আছে কাফের হওয়ার, আপনি হয়ে যাবেন, সমস্যার কিছু নেই। আশা করি আমার কথাটা ক্লিয়ার। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, আকীদাগত দিকে আমাদের কিন্তু আপোষ করার কোনো সুযোগ নাই। এই কথাটা আমি সারা পৃথিবীর যেখানেই বক্তৃতা করি, ওয়াজ মাহফিলে হোক, মিডিয়াতে হোক, অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আমি শেষের 1 মিনিট ওই কথাগুলো বলি। আকীদা, এই মজবুত আকীদা সহিভাবে ধারণ না করলে এদের সাথে কিন্তু আপোষ করার কোনো সুযোগ থাকে না। আপনি ঐক্য করবেন কোন ইস্যুতে, আকীদায় যারা বদ আকীদা, এদের সাথে ঐক্য করার কোনো সুযোগ নাই। কারণ বদ আকীদার মানুষগুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আর নবীজির দুশমনের সাথে আমি ঐক্য করব, এটা কোনোদিনও সম্ভব না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এরপরে দোয়া, দোয়া তো আমরা করব। দোয়া করার ক্ষেত্রে যেন আমরা সব সময় এটা মনে রাখি, ভুলে না যাই, আমরা যেন নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করতে ভুলে না যাই। কারণ এটা হলো আমাদের জন্য ম্যান্ডেটরি। আমরা অনেক সময় দরুদ শরীফের কথা বলি, সালামের কথাটা বলি না। এটা আমরা হয়তো অভ্যাসবশত বলি, কিন্তু আমরা মিন করি না। আমরা যদি কেউ এটা মিন করি, শুধু দরুদই পড়বো, দরুদ ইব্রাহিমই পড়বো, আর সালাম টালাম দরকার নাই, এটা যদি মিন করি, এই আকীদা পোষণ করি, তাহলে কিন্তু ঈমান থাকবে না। হ্যাঁ, আমরা দরুদ শরীফ পড়বো, অবশ্যই আমরা নবীজিকে সালামও দেব। এজন্যই প্রত্যেক দোয়ার আগে ইস্তেগফার এবং সালাতু সালাম পেশ করা জরুরি। আমরা ইস্তেগফার পড়ি এবং নবীজিকে সালাতু সালাম আমরা একবার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وبارك وسلم. الصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والله خير حافظا وهو أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم إني أعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الأسقام وCovid-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই বৈশ্বিক মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করো এবং তাম পৃথিবীতে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশযুক্ত পৃথিবী আমাদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার খাস রহমত এবং বরকত অবতীর্ণ করো রব্বুল আলামিন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কুরবানি হজ নিয়ে আমরা যে জরুরি অবস্থায় অবস্থান করছি আমাদের জন্য মেহেরবানি করে সবকিছু সহজ করে দাও। আমরা নিয়ম নীতি মেনে কুরবানি করার চেষ্টা করব। যদি নিয়ম নীতি মেনে শেষ পর্যন্ত কেউ কুরবানি করতে না পারি তোমার শাহী দরবারে আবেদন করছি এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে বাধ্য করো না আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দিও মেহেরবানি করে। আমাদের এই আলোচনাকে সামনে রেখে সারা পৃথিবীর লক্ষ কোটি মোমেন মোমেনাত যারা এই আলোচনা শুনছেন বুঝছেন বোঝার চেষ্টা করছেন সকলকে বুঝে শুনে এর উপর কায়েম থাকার আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته. জি স্যার, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে দীর্ঘ সময় 1.5 ঘন্টা পর্যন্ত আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার কদমে আমরা সালাম জানাই এবং আবারও কোনো অনুষ্ঠানে আপনাকে যুক্ত করে আপনার এই মূল্যবান আলোচনা শুনতে চাই। যে ধারাবাহিক আপনি আলোচনা করেছেন মনোমুগ্ধকর এবং প্রাণ ছোঁয়া আলোচনা আমরা শুনে মুগ্ধ হয়েছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।